যে জওয়ানি দিয়া আল্লাহ কইতরা তোমার জওয়ানি সইদাটা জওয়ানির বয়সের ইবাদতটা আমি আল্লাহর কাছে এত মকবুল কিন্তু আল্লাহ এই জওয়ানি খানটা দেওয়ার পরে এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদতরে বলিয়া এই জওয়ানি বয়সের আল্লাহর গোলামিরে করিয়া এই জমিনের মধ্যে চলিয়ার দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি যত কামগুলা শুরু করিয়ার দুনিয়ার জমিনের মধ্যে নাট খেলার মধ্যে যাইয়ার মেলার মধ্যে যাইয়ার জিনার মধ্যে যাইয়ার দেবাই কিন্তু ইয়াদ আসেনি এখান খেয়াল আসেনি একদিন আল্লাহ তোমারে জিজ্ঞাসা করবো যত সময় পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহর সামনা খান উবাইয়া যত সময় পর্যন্ত আল্লাহর সেই সামনা খান তো এই 2 নম্বর সোয়ালের আনসারে দিবে না কত সময় পর্যন্ত এই জওয়ানির আনসার খান তো দিবে না রে ভাই কত সময় পর্যন্ত আল্লাহর আদালত থেকে ছুটিয়ে যাইতে পারতাই না আর সেই যে এমন দিন রে ভাই কোন মিসা আমাত মাতিয়া ছুটিয়ে যাওয়া তোমার লাগে সম্ভব হইতো না কারণ আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ফরমান আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ ফরমান সেই দিন এমন দিন যেই সময় খালো বান্দা চাইবো মিসা আমাত মাতিত আমারে ভুল ত্রুটি দিত তখন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার মুখের মধ্যে মোহর মারি দিমু অর্থাৎ আমি আল্লাহ তার মুখের মধ্যে তালা লাগাই দিমু আর তার আঁতরে আর পাওরে আমি আল্লাহ কই মুসাক্ষী দেওয়া আরম্ভ মুখ দিমু দিয়া কই মুসাক্ষী দে তখন আতে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া আরম্ভ করব পাওয়ে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া আরম্ভ করব এই দুনিয়ার জমিনের মধ্যে আট দিন নাফরমানি করিয়ার পাও দিন নাফরমানি করিয়ার দে ভাই যেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবা ওই দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করিয়া যায় যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সময় এখানে আল্লাহ সওয়াল করবা আতরে যেই সময় এখানে সওয়াল করবা আতে উঠিয়া কইব গো আল্লাহ তুমি এই নাফরমানের শরীরের মধ্যে আমি হাত লাগাই দিছিলাম এই নাফরমানে তো আমি হাত অবৈধ হিসাবে ব্যবহার করছে জমিনের মধ্যে তার শক্তি থাকার কারণে গরিবের উপরে অত্যাচার করছে জমিনের উপরে মানুষের উপরে কত জুলুম করছে আমি হাত দ্বারা মানুষের মাল অবৈধভাবে খাইছে আমি হাত দ্বারা জমিনের মধ্যে মানুষের মাল চুরি করছে এইভাবে জমিনের মধ্যে আল্লাহ কত নাফরমানি করছে আমি হাত দ্বারা এই সময় এখানে আল্লাহ পাওনি জিজ্ঞাসা করবা উঠিয়া পাবে আল্লাহর কাছে করিয়া ধরবো আল্লাহ তুমি তো এই নাফরমানের শরীরের মধ্যে আমি পাও নিয়ামত লাগাইয়া দিছিলাই কিন্তু ওই নাফরমানি আমি পাও তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে দূরে ওই নাফরমানি আমি পাও দ্বারা হাঁটি হাঁটি পিকনিকের মধ্যে গেছে নাইট খেলার মধ্যে গেছে ওই নাফরমানি আমি পাও দ্বারা হাঁটি হাঁটি মেলার মধ্যে গেছে এইভাবে আমার জমিনের মধ্যে অপচয় হিসাবে ব্যবহার করছে এইভাবে হাতে দিব পাওয়ে দিব চকুরে যখন আল্লাহ জিজ্ঞাসা করবো চোখে উঠে কইব আল্লাহ তুমি তো এই নাফরমানের শরীরের মধ্যে আমি চক্ষু নিয়ামত হিসাবে লাগাইয়া দিছিলাই ওই নাফরমানে তো আমি চক্ষু নাফরমানির মধ্যে লাগাইছে অবৈধ নারী অক্ষর বাইদি আমার চক্ষু দিয়া চাইছে সিনেমার বাইদি চাইছে মোবাইলের মধ্যে নাফরমানি ভিডিওর বাইদি চাইছে কিন্তু কোনোদিন আমি আপনার কোরআন খুলিয়া চায় নাই কোনোদিন নামাজের মধ্যে দেখি দেখি মসজিদের মধ্যে যায় নাই এইভাবে আপনার আমার বিরুদ্ধে চক্ষু আর খানে আর আতে আর ভাবে বিরুদ্ধে আপনার আমার জানি না আর বছর আপনার হায়াতে খুলাইবো নিনা না বাসিলে আর এক বছর না বাসিলে শেষ বছর ওখান মনে করিয়া আর নিয়ামত মনে করিয়া মজলিসের দিকে রওনা হয়ে যাইতাম ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা আর এই মজলিসের লাগি আমরা শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ যেহেতু আপনারা শোনার এবং আমার খোয়ার শুকরিয়া আমার দোয়ার তৌফিক দিছেন তাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার বান্দা আমার গোলাম হলে যদি নিয়ামত পাইয়া আমার নিয়ামতের যদি বেশি বেশি শুকরিয়া আদায় করেন জমিনের মধ্যে আল্লাহ ফরমায় আমার এই নিয়ামত যদি এক নিয়ামত পাইয়া যদি জমিনের মধ্যে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তারে 2 নম্বর নিয়ামত দান করি আর 2 নম্বর নিয়ামত পাইয়া যখন শুকরিয়া আদায় করে তারে আমি আল্লাহ তারে 3 নম্বর নিয়ামত দান করি আবার আল্লাহ ও আয়াতের মধ্যে ফরমান ওয়ালা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি নিয়ামত পাইয়া না শুকরিয়া করে নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় না করে আল্লাহ ফরমায় আমি তার এই নিয়ামতকে আমি আল্লাহ চিনাইয়া নিমু আর শুধু চিনাইয়া নিমু তা নাই আল্লাহ ফরমায় আমি এই নিয়ামতকে তারে আমি কঠিন আযাব দিয়ে পরিণত করিয়া দিমু আর আল্লাহ যে জায়গার মধ্যে কইলেছেন আমি আল্লাহ কঠিন আযাব দিয়ে পরিণত করিয়া দিমু এখানে কতখান আযাব হইতে পারে কেউ জানে না রে ভাই
আল্লাহ যে জায়গার মধ্যে ইন্না আযাবি ব্যবহার কইলেছেন, যে জায়গার মধ্যে ইন্না আযাবি লাশাদীদ কইলেছেন, কঠিন আযাবের কথা কইলেছেন, শুধুমাত্র আল্লাহু আলামে জানেন এই জায়গার মধ্যে কতখান আযাব হই করে ভাই। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি নিয়ামত আল্লাহর শুকরিয়া আদায় করতাম। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা কইলে হয়, আমার কাছে কোন নিয়ামত আছে? না টাকা আছে, না বাড়ি আছে, না গাড়ি আছে, না টাকা আছে, না পয়সা আছে। আরে ভাই দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সার বাড়ি গাড়ির কোনো প্রয়োজন নাই। দুনিয়ার জমিনের মধ্যে মার ঘর করতে গিয়ে আবার পড়তে গেলে এখনো পর্যন্ত সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাস রে ভাই লইতে আসি। ওই শ্বাস প্রশ্বাস কত বড় নিয়ামত রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে যদি 1 মিনিট 2 মিনিট কারোর যদি সেন্সরি বন্ধ হয়ে যায়, কারোর যদি শ্বাস জমিনের মধ্যে বন্ধ হয়ে যায় রে ভাই, ওই এমন নিয়ামত দুনিয়ায় দাঁড়িয়ে যাইতাম পারি কোনো সন্দেহ নাই। এমন নিয়ামত দিয়ে আল্লাহ আপনার আমার জমিনের মধ্যে রাখছে। সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাস লইয়ার, সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাস লইয়ার যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এই শ্বাস প্রশ্বাস যদি কোনো পয়সা কোনো টাকা চাইতা, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি এই যে শ্বাস প্রশ্বাসের কি বদৌলত দিলাম মনে রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি দেখতে ভাই, যেই সময় এখানে দুনিয়ার জমিনের মধ্যে এখন মানুষ অসুস্থ হয়, যেই সময় হসপিটালের মধ্যে লইয়া যাওয়া হয়, হসপিটালের মধ্যে লইয়া যাওয়ার পরে যেই সময় এখানে তার অক্সিজেন ব্যবহার করা হয়, অক্সিজেন লাগানোর পরে তার যেই সময় এখানে অক্সিজেন লাগানি হয় ঘন্টাখানিক সময়, যেই সময় এখানে জমিনের মধ্যে মরে রে ভাই, আপনি আমি দেখতে পাই হাজার হাজার টাকা গুনতে লাগে। এইভাবে আল্লাহ এইভাবে না ফেলাইয়া, অক্সিজেনের প্রয়োজন না ফেলাইয়া আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার অক্সিজেন দেন। এরপরেও শেষ নাই রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনার আমার সুস্থ রাখছে। এই সুস্থ নিয়ামত জমিনের মধ্যে আপনার ভাগ্যে জুটে না রে ভাই। আমার কথা কইয়ার দে ভাই, জমিনের মধ্যে দেখতে পারলাম ওই চন্দ্রপুরের জমিনের মধ্যে আমি নিজে সন্ধান লাগি গেছি রে ভাই। বেটা মুরব্বী মানুষ, গাড়িওয়ালা মানুষ, বিল্ডিং থেকে লামসন উঠানোর মধ্যে একটা গাড়ি ধোয়া, তখন দেখলাম বেটা লামার পরে ছাত্র হল, ছোট ছোট ছাত্র হল আসলা, ছাত্র হলে গাড়ির বা সাইকেল বইতরা উঠানোর মধ্যে থাক ধোয়া, তখন দেখলাম ওই মুরব্বী বেটায় লামিয়া টান টান কমি খান কতরা উঠিয়া কইতরা রে ভাই গাড়ি দিয়ে কি করতাম, এই বালাখানা দিয়ে কি করতাম, এই বিল্ডিং দিয়ে কি করতাম। দিন হইলে শরীরের মধ্যে সুস্থতা নাই, আর রাত হইলে আমার ঘুম নাই। লাগি বেটা এখন আমি বিল্ডিং দিয়ে কিতা করতাম, আমি গাড়ি দিয়ে কিতা করতাম যদি শরীরের মধ্যে সুস্থতা নাই। এই আল্লাহ আপনার আমার এই জমিনের মধ্যে শরীরের মধ্যে সুস্থতা দিলা রে ভাই। এর লাগে জমিনের মধ্যে যদি সুস্থতার যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ ফরমায় লাইন শাকারাতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি সুস্থতা শরীর পাইয়া জমিনের মধ্যে শুকরিয়া আদায় করি রে ভাই, তাহলে এই নিয়ামত আল্লাহ আমাদের বাড়াইয়া দিব, এই সুস্থতা আরো বাড়াইয়া দিব। আই সেন লইয়ার যে সেন্স গুলো আওয়াজ গুলো লইয়ার জমিনের মধ্যে, যে শ্বাস প্রশ্বাস জমিনের মধ্যে লইয়ার দে ভাই, এই শ্বাস প্রশ্বাসের যদি দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামতের শুকরিয়া আদায় করি রে ভাই, আল্লাহ কোনোদিন অক্সিজেনের প্রয়োজন পড়াইতো নাই, আল্লাহ কোনোদিন হসপিটালের মধ্যে বুঝাইতো নাই। এর বাদে যদি দুনিয়ার জমিনের মধ্যে এই সুস্থ শরীরের পাইয়া যদি এই শ্বাস প্রশ্বাসের যদি পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে এইগুলার শুকরিয়া আদায় করি, আল্লাহ জমিনের মধ্যে টাকাও দিব, পয়সাও দিব, বাড়িও দিব, গাড়িও দিব রে ভাই। আল্লাহ ফরমাইছেন যদি এক নিয়ামত পাইয়া তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোরে 2 নম্বর নিয়ামত দিব। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ হাতের জায়গা হাত দিলা রে ভাই, পাওয়ার জায়গা পাও দিলা, নাকের জায়গা নাক দিলা, কানের জায়গা কান দিলা। যদি আল্লাহ চাইতে ওই হাত খান মাথার মধ্যে দিতে পারতা, আল্লাহর জায়গা আল্লাহ কোনো জিনিস কোনো জিও নাই রে ভাই, চাইলে দিতে পারতা, কিন্তু আল্লাহ মুনাসিব জায়গার মধ্যে দিলা। এই হাত দিয়ে জমিনের মধ্যে কত জিনিস ব্যবহার করি, আর একদিন হাতের কত শুকরিয়া আদায় করি না। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ দেখতে পাইলাম রে ভাই, হাত নাই, পাও নাই, চোখ নাই, কিন্তু আল্লাহ হাতও দিল, পাও দিল, চোখও দিল রে ভাই জমিনের মধ্যে। এরপরেও নিয়ামতের শুকরিয়া আদায় করি না রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি শুকরিয়া আদায় করতাম, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা হইতো কোটি কিনা। দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি শুকরিয়া আদায় হইতো, কারণ এই জমিনের মধ্যে যদি নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমরা 2 নম্বর নিয়ামত দিব, 2 নম্বর নিয়ামত দিব। আর যদি শুকরিয়া যদি না আদায় করি, তাহলে ওই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিবে। কারণ আল্লাহ ফরমাইতরা যদি তুই আমার এই নিয়ামত না পাই, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করিস না, তাহলে আমি আল্লাহ তোর এই নিয়ামত ছিনিয়ে নিব, নিয়ামত ছিনিয়ে নিব। এর লাগে বেশি বেশি নিয়ামত হইতো, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায়।
এর লাগে রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহর নিয়ামতগুলো জমিনের মধ্যে বাড়াই রব্বুল আলামিন বলেন রে ভাই ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ আর জিন্নাত আর ইনসান জাতির জমিনের মধ্যে সৃষ্টি করছি শুধুমাত্র আমি আল্লাহর দাসত্বগিরি করার লাগিয়া শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার লাগিয়া যেই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তার শুকরিয়া আদায় করার লাগিয়া যেই আল্লাহ তার দুনিয়ার জমিনের মধ্যে তার গোলামি করার লাগি বানাইয়া রে ভাই যেই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তার দাসত্বগিরি করার লাগি বানাইয়া রে ভাই কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া ওই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিলা তার গোলামি করার লাগি কিন্তু ওই জমিনের মধ্যে এত নাফরমানি করিয়ার আল্লাহর ইবাদত করিয়া এই জমিনের মধ্যে চলিয়ার আল্লাহর ইবাদত করিয়া এই জমিনের মধ্যে কাম কাজ করিয়ার না জানি কোন দিন আল্লাহ ডাক দিব আল্লাহর আদালতের মধ্যে গিয়ে হাজির হইতে লাগবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাযুলু قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علمه বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খাড়া হইয়া যত সময় পর্যন্ত বান্দা দুই পাঁচটা সওয়ালের আনসার দিতে না পারবো তত সময় পর্যন্ত আল্লাহর সামনে কান্দে এই কদম মোবারক সরাইতে পারতো না আর এই দিন সর্বপ্রথম সওয়াল এই বলে ভাই আন উমরিহি ফিমা আফনাহু তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে যেই তোমারে আমি যেই উমর দিছিলাম যেই হায়াতে জিন্দেগি আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছিলাম সেই বয়স আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছিলাম এই উমর খান্তা এই বয়স খান্তা এই হায়াতে জিন্দেগি খান্তা তুমি কোন খাতের মধ্যে ব্যয় করছলাই কোন খাতের মধ্যে তুমি এই হায়াতে জিন্দেগি খান্তা লাগাইছলাই এই দুনিয়ার জমিনের মধ্যে এত নাফরমানি করিয়া দেওয়াই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এত গোলামি ছাড়িয়া আল্লাহর ফাউরিয়া আল্লাহর বিধানে পড়িয়া জমিনের মধ্যে চলিয়া দেওয়াই সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে খানো যেই সময় খানো আল্লাহ আন উমরিহি ফিমা আফনাহু হইয়া প্রশ্ন করবা সেই দিন আল্লাহর আদালতের সামনে কোন হিসাব দিমু রে ভাই তারপরেও শেষ নাই আল্লাহর নবী ফরমান দুই নম্বরে আল্লাহ সওয়াল করবা وعن شبابه فيما أبلاه তোমারে যেই আমি যেই জওয়ানি দিছিলাম যেই জওয়ানি আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছিলাম এই জওয়ানি খানটা তুমি কোন খাতের মধ্যে লাগাইছলাই এই জওয়ানি খানটা তুমি কোন খাতের মধ্যে ব্যয় করছলাই আজ আল্লাহ আপনার আমার এই জওয়ানি খানটা দুনিয়ার জমিনের মধ্যে দিলা আর আল্লাহ কইলা তোমার এই জওয়ানি খানটা আমার কাছে এই জওয়ানি বয়সের সজ্জাটা আমার কাছে আল্লাহর কাছে বড় মকবুল জওয়ানি অবস্থার মধ্যে যদি আল্লাহ কোন আমার গোলামে যদি আমার কদমের মধ্যে যদি সজদা করিলাই আল্লাহ ফরমানে আমার আরশ পর্যন্ত খুশি হয়ে যায় কিন্তু আল্লাহ যেই জওয়ানি দিয়া আল্লাহ কইতরা তোমার জওয়ানি সজদাটা জওয়ানির বয়সের ইবাদতটা আমি আল্লাহর কাছে এত মকবুল কিন্তু আল্লাহ এই জওয়ানি খানটা দেওয়ার পরে এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদতরে বলিয়া এই জওয়ানি বয়সের আল্লাহর গোলামিরে করিয়া এই জমিনের মধ্যে চলিয়ার দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি যত কামগুলো আসলো বুক করিয়ার দুনিয়ার জমিনের মধ্যে নাট খেলার মধ্যে যাইয়ার মেলার মধ্যে যাইয়ার জিনার মধ্যে যাইয়ার দেবাই কিন্তু ইয়াদ আসেনি এখান খেয়াল আসেনি একদিন আল্লাহ তোমারে জিজ্ঞাসা করবো যত সময় পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহর সামনে খান উবাইয়া যত সময় পর্যন্ত আল্লাহর সেই সামনে খান তো এই দুই নম্বর সওয়ালের আনসার দিবে না কত সময় পর্যন্ত এই জওয়ানির আনসার খান তো দিবে না রে ভাই কত সময় পর্যন্ত আল্লাহর আদালত থেকে ছুটিয়ে যাইতে পারতে না আর সেই দিন এমন দিন রে ভাই কোন মিসামাত মাতিয়া ছুটিয়ে দেওয়া তোমার লাগে সম্ভব হইতো না কারণ আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ফরমান আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ ফরমান সেই দিন এমন দিন যেই সময় খানো বান্দা চাইবো মিসামাত মাতিত আমারে ভুল ত্রুটি দিত তখন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার মুখের মধ্যে মোহর মারি দিমু অর্থাৎ আমি আল্লাহ তার মুখের মধ্যে তালা লাগাই দিমু আর তার আঁতরে আর পাওরে আমি আল্লাহ কই মুসাক্কি দেওয়া আর মুখ দিমু দিয়া কই মুসাক্কি দে
তখন আতে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া আরম্ভ করব, পাওই আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া আরম্ভ করব। আই দুনিয়ার জমিনের মধ্যে আত দিন নাফরমানি করিয়ার, পাও দিন নাফরমানি করিয়ার দে ভাই, যেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবা ওই দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করিয়া যায় যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সময় এখানে আল্লাহ সওয়াল করবা, আতরে যেই সময় এখানে সওয়াল করবা আতে উঠিয়া কইব গো আল্লাহ তুমি এই নাফরমানের শরীরের মধ্যে আমি হাত লাগাই দিছলাই, এই নাফরমানে তো আমি হাত অবচয় হিসাবে ব্যবহার করছে, জমিনের মধ্যে তার শক্তি থাকার কারণে গরিবের উপরে অত্যাচার করছে, জমিনের উপরে মানুষের উপরে কত জুলুম করছে, আমি হাত দ্বারা মানুষের মাল অবৈধভাবে খাইছে, আমি হাত দ্বারা জমিনের মধ্যে মানুষের মাল চুরি করছে, এইভাবে জমিনের মধ্যে আল্লাহ কত নাফরমানি করছে আমি হাত দ্বারা। এই সময় এখানে আল্লাহ পাওনি জিজ্ঞাসা করবা, উঠিয়া পাবে আল্লাহর কাছে করিয়া ধরবো, আল্লাহ তুমি তো এই নাফরমানের শরীরের মধ্যে আমি পাও নিয়ামত লাগাইয়া দিছলাই, কিন্তু ওই নাফরমানি আমি পাও তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে দূরে, ওই নাফরমানি আমি পাও দ্বারা হাঁটি পিকনিকের মধ্যে গেছে, নাইট খেলার মধ্যে গেছে, ওই নাফরমানি আমি পাও দ্বারা হাঁটি মেলার মধ্যে গেছে, এইভাবে আমার জমিনের মধ্যে অপচয় হিসাবে ব্যবহার করছে, এইভাবে হাতে নিব পাওয়ে নিব। চকুরে যখন আল্লাহ জিজ্ঞাসা করবো চোখে উঠেও কইব গো আল্লাহ তুমি তো এই নাফরমানের শরীরের মধ্যে আমি চক্ষু নিয়ামত হিসাবে লাগাইয়া দিছলাই, ওই নাফরমানে তো আমি চক্ষু নাফরমানির মধ্যে লাগাইছে, অবৈধ নারী অক্ষর বাইরে আমার চক্ষু দিয়া চাইছে, সিনেমার বাইরে চাইছে, মোবাইলের মধ্যে নাফরমানি ভিডিওর বাইরে চাইছে, কিন্তু কোনোদিন আমি আপনার কোরআন খুলিয়া চায় নাই, কোনোদিন নামাজের মধ্যে দেখি মসজিদের মধ্যে যায় নাই। এইভাবে আপনার আমার বিরুদ্ধে চক্ষু আর কানে আর হাতে আর পাওয়ে বিরুদ্ধে আপনার আমার ফরিয়াদ করব, আর যদি জমিনের মধ্যে পালা আমল করিয়া যায়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দাসত্বগিরি করিয়া যায়, দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর গোলামি করিয়া যায় রে ভাই, যেই সময় এখানে আল্লাহ হাতে জিজ্ঞাসা করব, হাতে আল্লাহরে কইব ও আল্লাহ তুমি তো তোমারই গোলামের ডান হাত হিসাবে আমি নিয়ামত হিসাবে দিছলাই, তোমার গোলামে আমি হাত নিয়ামত রে বহুত ভালো ভালো খাতুর মধ্যে বিয়াই করছে, আমি হাত দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কত কমজোর অগলারে সাহায্য করছে, আমি হাত দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কত গরিব অগলারে আল্লাহ জমিনের মধ্যে সাহায্য করছে, এরপরেও শেষ না, যেই সময় এখানে তোমার গোলামের মধ্যে খাড়া হইতো, তোমার নামাজের মধ্যে যেই সময় এখানে তোমার গোলাম খাড়া হইতো আল্লাহ তোমার গোলামে আমি হাত দ্বারা তোমার পাক কদমের মধ্যে সজদা দিত, এরপরেও শেষ না, তোমার কালামুল্লাহ মাজিদ যখন তিলাওয়াত করতো তখন আমি হাত দ্বারা কালামুল্লাহ মাজিদ রে উল্টাইয়া কোরআনে কারীম রে উল্টাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তিলাওয়াত করতো, এরপরেও শেষ না, হাত কইব ও আল্লাহ তোমার এই গোলামে তো আমি হাত দ্বারা কত নিয়ামত তখন জমিনের মধ্যে ভোগ করছে, জমিনের মধ্যে নিয়ামত গুলা খাইছে, তোমার গোলামি করছে, তোমার ইবাদত আদায় করছে, এরপরে যখন আল্লাহ পাওয়ারে জিজ্ঞাসা করবো ভাও তো কসাইন তুমি তোরে তো এই গোলামের শরীরের মধ্যে লাগাই দিছিলাম, কসাইন এই জমিনের মধ্যে তোর এই গোলামে তোরে জমিনের মধ্যে কোন খাদের মধ্যে বিয়ে করছে, তখন আল্লাহরে পাওয়ে উঠিয়ে কইব আল্লাহ তুমি তো এই গোলামের পাও নিয়ামত হিসাবে আমার জমিনের মধ্যে দিছলাই, এই গোলামের পাও হিসাবে আমার লাগাই দিছলাই, তোমার এই গোলামে তো জমিনের মধ্যে কত নিয়ামত হল ভোগ করছে, জমিনের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে হাঁটি গেছে, জমিনের মধ্যে আমি পাও দ্বারা পাঁচ বেলা মসজিদের মধ্যে গেছে, জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে নসিহতের মাহফিল শুনছে ওই জায়গার মধ্যে পাও দ্বারা হাঁটিয়া জমিনের মধ্যে গেছে, সুবহানাল্লাহ। এরপরে শেষ নাই, আল্লাহর কাছে কইব ও আল্লাহ জমিনের মধ্যে তোমারই গোলামটি আমি পাও হিসাবে দিছলাই, প্রতিদিন পাঁচ বেলা নামাজ তো পড়ছে পড়িয়া, এরপরেও মুলাকাতের মধ্যে গেছে, এরপরেও দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে গেছে, এইভাবে তোমারই গোলামে আমি পাও হিসাবে নিয়ামত হিসাবে জমিনের মধ্যে বুক করছে, এরপরে শেষ নাই, যখন আল্লাহ চক্ষুরে জিগাইব, চক্ষুরে জিজ্ঞাসা করার পরে হইব চক্ষুয়া গো আল্লাহ তোমারই গোলামের চক্ষু হিসাবে আমি নিয়ামত রে তার মুখের মধ্যে লাগাই দিছলাই, তোমারই গোলামে তো আমি চক্ষু দ্বারা দেখিয়া মসজিদের মধ্যে গেছে, চক্ষু দ্বারা দেখিয়া পথ দেখিয়া ওয়াজ মাহফিলের মধ্যে গেছে, তোমারই গোলামে আমি চক্ষু দ্বারা দেখিয়া কোরআনে কারীম রে তিলাওয়াত করছে, এইভাবে জমিনের মধ্যে কত বালাকাতের মধ্যে কত নিয়ামতের কাজের মধ্যে আল্লাহ তোমারই গোলামে ব্যয় করছে, এইভাবে হাতে ভাবে যখন সাক্ষী দিলাই বলে ভাই আপনার আমার কোনো চিন্তা থাকতো না, আর যদি নাফরমানি করিয়া যায় আল্লাহর আদালতের মধ্যে তো এই সময় এখানে ফরিয়াদ করবো রে ভাই, তখন আল্লাহ এর কোনো সাক্ষীর বাইরে চাইতো না, আল্লাহ আপনার আমার দুজকের মধ্যে নিয়ে দিব, কোন আউযুবিল্লাহ। এর লাগে রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে
এই যে জওয়ানি খানের মাথার মধ্যে আসলাম, এই জওয়ানি খান আল্লাহ দিছে, এই জওয়ানি খান অপচয় না ব্যবহার করিয়া আল্লাহর গোলামির মধ্যে লাগাই, জানি কোন দিন তা খাস করে ভাই। আর আল্লাহ বলেন যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো বান্দায়, আমার কোনো গোলামে যদি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করিলাই, জওয়ানি বয়সের মধ্যে যদি বেশি বেশি যদি তাহাজ্জুদের নামাজ পড়িলাই, জওয়ানি বয়সে যদি বেশি বেশি আমার নফল নামাজ নফল ইবাদত যদি আদায় করিলাই, আর বৃদ্ধ বয়স হওয়ার পরে যদি আমার এই নামাজগুলো যদি নাও করতে পারে, কমজোরি আবার পরে যদি এই ইবাদতগুলো নাও করতে পারে, আমি আল্লাহ জওয়ানি ভাবে দেহে দিলাবে ইবাদত করলো, জওয়ানি বয়সে দেহে দিলা ইবাদত করলো, ও ইবাদতের পরিমাণ আমি তারে বুড়াকের বয়সেও তারে সব দিতাম। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার জগতের মধ্যে কেউ যদি জওয়ানি অবস্থার মধ্যে যদি বেশি বেশি নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, বেশি বেশি নামাজ পড়ে দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহর জিকির আজকার করে জমিনের মধ্যে, আর বৃদ্ধ বয়স হওয়ার পরে যদি কমজোরি হওয়ার পরে যদি ইবাদতগুলো কমিও যায়, কমাই যায়, 5 বেলার নামাজ আদায় করে আর বেশি ইবাদত করতে পারে না, কমজোরি হয়ে গেছে, তখন এরপরেও আল্লাহ তার ও জওয়ানির বাই দিছেইবা, তাই কইবা জওয়ানির অবস্থা থাকতে সময় তো আমার গোলামে বেশি বেশি ইবাদত করছে, এখন পারেন না, কিতাব লাগি পারেন না, তার কমজোরি আইছে, তার বৃদ্ধ বয়স আই গেছে, এর লাগি ইবাদত করতে পারেন না। আল্লাহ ফেরেশতা বলতে কইবা কিন্তু তো আমার যদি জওয়ান থাকলে তো আমার ইবাদত করতে আসো, আমার গোলাম যদি জওয়ান থাকলে আমার ইবাদত করলো না। দেও কিন্তু নামায় আমার মধ্যে জওয়ান কি অবস্থার মধ্যে ইবাদত করিয়া সব পাইতো, সব লিখে দাও। সুবহানাল্লাহ। এর লাগিয়া এই জওয়ানি খানতাল দিয়ে ইবাদত করি আল্লাহর দাসত্ব করিয়া আল্লাহর গোলামি করিয়া আল্লাহর নফল ইবাদতের মধ্যে লাগাইয়া যাইয়া বৃদ্ধ বয়স যদিও কমি হয়, আল্লাহ পুরা সওয়াব দিবে। এর লাগিয়া আল্লাহ কইতরা জওয়ান কি অবস্থার মধ্যে যদি আমার একটা গোলামে আমার পাক কদমের মধ্যে সিজদা দেয়, আমার আরশ পর্যন্ত খুশ হয়ে যায়, কিন্তু ওই জমিনের মধ্যে আইয়া কোন আমাদের খামে পাইল, কোন খাজে পাইল, হায় রে জওয়ান আফসোস লাগে রে ভাই। মসজিদের মধ্যে নামাজ পড়ি তোরা বৃদ্ধ হলে আপনি আমি খেড়ির মধ্যে লিপ্ত, আপনি আমি ও মেলার মধ্যে যাইয়া পিকনিকের মধ্যে যাইয়া দুনিয়ার অকল খাম পারি, কিন্তু নফল মানে নামাজ পড়তে পারে না। মুনাফিক যদি ঈমান থাকতো পরিপূর্ণ, কিভাবে নামাজ পড়তো? আফসোস লাগে। আর এই মুরব্বী হলো দায়ী আসল, যারা মুরব্বী হলে মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়িতরা তান ছেলে খেলাত, তান ছেলে পিকনিক, তান ছেলে মেলাত, ইয়াদ রাখিও বাবাজি, আপনি মুরব্বী হিসাবে আপনারে কইয়া, আমি নালায়েক গুনাহগার, আমি ছোট মানুষ হিসাবে কইয়া যাই আর শুনুন, আপনার ইবাদত করায় আর না করায় সমান হয়ে যায়। কারণ যেদিন আপনার ছেলেরে আল্লাহ তাআলা আদালতের মধ্যে খাড়া করবা, যেই সময় খাড়া তোমার ছেলে আল্লাহ তার নামায় আমল বার করবা, বার করিয়া কইবা তুই তো দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করছ, দুনিয়ার জমিনের মধ্যে তুই নামাজ পড়ছ নাই, দুনিয়ার জমিনের মধ্যে তুই মেলাত গেছ, দুনিয়ার জমিনের মধ্যে তুই নাট খেলার মধ্যে গিয়েছ, সময়ের অপচয় করছ, আল্লাহর ইবাদতের মধ্যে তুমি সময় লাগাইছ না। এইভাবে আল্লাহ যখন তার এই রিজাল্ট খান্তা দিবা, দিয়া তারে জাহান্নামী বলিয়া তারে গণ্য করে লইবা, ফেরেশতা হইতে কইবা তারে জাহান্নামের মধ্যে লইয়া দাও, আরে বাম হাতের মধ্যে নামায়া বলতে লইবা, দেওয়ার সঙ্গে সঙ্গে যখন জাহান্নামী বলি দেইব, জাহান্নামের মধ্যে ফেরেশতা বলে লইয়া যাইতা গিয়া, তখন ফেরেশতা বলে আরে আল্লাহর কাছে খুঁজিব, গো আল্লাহ আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি, আর আপনার আদালতের মধ্যে আমি একটা কেস দিই, আর আপনার আদালতের মধ্যে আমি আল্লাহ আমি বান্দা তোমার গোলাম নাফরমান বান্দা একটা মামলা দিয়া একটা ফরিয়াদ করি, আর আল্লাহ কইলে কইবা কিতা খোসান কিতা কইতে কো, তখন তোমার এই নাফরমান বান্দায় উঠিয়া হইব, ওই যুবকে উঠিয়া হইব, আপনার ছেলে উঠিয়া হইব, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা দেখতাম ফজর রক্ত ঠান্ডা বেলা উঠিয়া নামাজ পড়িতা, 5 বেলার মসজিদের মধ্যে যাইতা, কিন্তু আমি ঘরের মধ্যে ঘুমাইতাম, আমার ঘুম থেকে চালাইতা না, আমার নামাজের কথা কইতা না। এরপরে দুনিয়ার জমিনের মধ্যে আমি কত খেলতামশার মধ্যে যাইতাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি কত নাচ গানের মধ্যে যাইতাম, আমার বাপে আর আমার মায়ের জমিনের মধ্যে আমার বাধা দিতা না, 5 বেলার নামাজ পড়িতাম, মায়ের বাপে আমি নামাজ পড়িতাম না, আমার বিষয়ে কোনো বিরোধিতা করতা না। এর লাগিয়া আমি আজ দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করতে পারছি না, জাহান্নামী বঞ্চি। আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করি, আর আমার মায়ের ব্যাপারে যত সময় পর্যন্ত এই জাহান্নামের দরওয়াজার মধ্যে ফুটাইছো না, আমি আমার মার আর বাবার বুকুর মধ্যে ফাড়া মারছি না, অত সময় পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে হামাইতাম না। নাউযুবিল্লাহ। যত সময় পর্যন্ত তার মায়ের ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার মায়ের বাপে জমিনের মধ্যে নামাজ পড়তা, জমিনের মধ্যে রোজা রাখতা,
জমিনের মধ্যে ফজর ওয়াক্ত দেখতাম উঠিয়া নামাজ পড়িতা, কিন্তু আমি ছেলের চালাইতা না, আমি ছেলের নামাজের কথা কইতা না। আমি জমিনের মধ্যে নাইট খেলার মধ্যে যাইতাম, জমিনের মধ্যে মেলার মধ্যে যাইতাম, আমার মায়ের বাপে আমার ইবাদত দিতা না, অথচ তারা নামাজ পড়তা, বালা বালা আমল করত। তখন আল্লাহ বলে তুমি কিতা চাস? তখন আল্লাহ বলবো আল্লাহ আমি কোনটা চাই না, আজকের দিনও আমি ওখান চাই যেই মায়ের বাপে আমার জমিনের মধ্যে ফালিয়া বড় করছেন, যদি চাইতা তাহলে আমার তো এই খাস টুকলার থেকে হেফাজত রাখতে পারতা, যদি চাইতা তাহলে তো আমার নামাজি বানাইতে পারতা। আজ তারা জান্নাতের মধ্যে যাইতে আর আমি জাহান্নামের মধ্যে যাইয়া। ওগো আল্লাহ তুমি তারারে আমার সঙ্গে আনিয়া দেন, আমার এই জাহান্নাম যেই জাহান্নামের মধ্যে হামাইতাম ওই জাহান্নামের মধ্যে ফুটাইয়া দেন। যত সময় পর্যন্ত ই মার নাফরমান মার বাপর বুকুর মধ্যে ফড়া মারছি না, সেই দিন ছেলে কইতো না আমার মার বাপ, সেই দিন কইব এই নাফরমান মার বাপর বুকুর মধ্যে ফড়া মারছি না, অত সময় পর্যন্ত আমি জাহান্নামে হামাইতাম না। নাউজুবিল্লাহ। তোমার ছেলে আর তোমার মেয়ে কিটার লাগি জমিনের মধ্যে তারা নামাজ পড়াইছো না, জমিনের মধ্যে তারা হারাম কাজ থেকে তুমি হেফাজত করছো না। এরপরেও শেষ নাই, যেই সময় কেন ছেলে মারে আর বাপরে ফরিস্তা করতে কইবা যাও কোন মারে বাপরে তুমি ছুটে বার করিয়া আনবি, যদি জন্নতও তখন আরে মখলরে জিজ্ঞাসা করবা, যদি জন্নতও তখন বার করিয়া আনবি, আনিয়া ওই জাহান্নামের দরওয়াজার মধ্যে ফুটানি হইব। ফুটানির পরে তোমার ছেলে আর মেয়ে বুকুর মধ্যে গিয়া ফড়া মারবা, ফড়া মারিয়া জাহান্নামে হামানি ধরবা, ফড়া মারিয়া জাহান্নামের মধ্যে হামানি ধরবা। যেই সময় এখানে জাহান্নামে হামাই দিতা তখন আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আল্লাহ যদি আজ আমার মায়ের বাপে জমিনের মধ্যে যদি আমার আখলাকওয়ালা বানাই লইতা, চরিত্রওয়ালা বানাই লইতা, তুমি আল্লাহওয়ালা বানাই লইতা, আমারে তোমার গোলামি করনেওয়ালা আমারে যদি বানাই লইতা, তাহলে তো আমি জাহান্নামে বলি না। আল্লাহ তুমি কিতা চাস বলে যত সময় পর্যন্ত আমার মারে আমার বাপরে আমার সঙ্গে জাহান্নামের মধ্যে দিছ না, অত সময় পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে যাইতাম না। নাউজুবিল্লাহ। অত সময় পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে যাইতাম না, যত সময় পর্যন্ত আমার মারে আর আমার বাপরে আমার সঙ্গে দিছ না। যত বড় তাহাজ্জুদ গুজার থাকো, নফল ইবাদত করনেওয়ালা থাকো, 5 বেলার নামাজ পড়নেওয়ালা থাকো, সেই দিন আল্লাহ তোমার ছেলে আর তোমার মেয়ের সঙ্গে তোমার জাহান্নামের মধ্যে। ও আপনি সুচন, আপনি আপনার দিমাগের মধ্যে ফেলান আজ আপনার ছেলের নামাজি বানানোর প্রয়োজন আছে, আপনার ছেলের আল্লাহওয়ালা বানানোর প্রয়োজন আছে না নাই? আর যদি বুঝাই না প্রয়োজন নাই, প্রতিদিন মেলার পয়সা দরকার মেলার যাবে। আর যদি দিমাগের মধ্যে থাকে বলে আমি নামাজ পড়িয়া আমি আল্লাহর ইবাদত করিয়া এর মধ্যে আমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগে, কিতার লাগে আমি আওলাদুর লাগে। হ্যাঁ আপনি আওলাদুর তলে মেহনত করিয়া পাত্রা না, এক গুরুদাওয়ালা বনি গেছে আপনারে ফিরে জিও দিলায়, হঠাৎ করিলায়, অ্যাকশন লইলায়। আমসায়ার মানুষ আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, আমরা মসজিদ আলহামদুলিল্লাহ প্রতিদিন তালিম হয়, প্রতিদিন মুলাকাত হয়। আইন মানুষের কাছে এই এখন আমার ছেলে তো আমি তো কোনো হলে কথা উনাইতাম পারি না, আর একটু মসজিদও হয় না, নামাজও পড়ে না, আর দেখি তো মেলা তো যায়, নাইট খেলা তো যায়, রায়তো খেলার থাকে, নামাজের মধ্যে আয় না। এখন তো আমার কেমন কি বাড়া হয়ে গেছে, আপনারা কাছে আমি ফরিয়াদ করি আমার ছেলেরে কিলা মসজিদে আগা যায়, ওখানে আপনারা জিও করতা ও একটা হইলো ছুটিবার বানা, যদি ছুটতা চাইতে বানা, আর যদি ইলা দিয়ে এলোমেলো আমি নামাজ পড়ি আর না এমনো বয়স আলী বুয়ার পড়ি ও জওয়ানির যেদিন হিসাব লইব আল্লাহ ও আন শাবাবিহি ফিমা আবলাহু, নবীজির হাদিস কোনদিন মিথ্যা হয় না রে ভাই। আল্লাহর নবী কইতরা কদম তার কদম সুগাইতে পারতো না আল্লাহর সামনে খান থেকে, যত সময় পর্যন্ত হিসাব দিছে, যত সময় পর্যন্ত হিসাব দিতে পারছে না। তোমার ছেলে হিসাব তখন কিনা দিত তখন কইতো না আমার মায়ের বাড়ির জমিনের মধ্যে বউ আমার তোরে মেহনত করছে, আমার মার বাবা আমি কত বলে যাই কি না হইতো না। তখন তার দিল সুচিব আমি কি লাগে এই দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ আল্লাহ করলাম না, তখন দেখো তার মায়ের বাবা যদি কইতা তাহলে জন্নতি বনি যায় আইতে পারো ধরে। এর লাগে ছেলে আর মেয়ে তোরে মেহনত করুন, আর নাইলে আপনি বৃদ্ধ বাবাজি আপনি বৃদ্ধ আম্মা যান জমিনের মধ্যে এই যে শীতল মৌসুম এত ঠান্ডা পানি যে রুজু করিয়া নামাজ করতরা আর এত কষ্ট করিয়া যে আল্লাহর ইবাদত করতরা জমিনের মধ্যে, এটা বিপরীত কোন ফল কোন আমার মধ্যে রাখতে হবে। এর লাগে আওলাদর তোলে মেহনত করুন। আফসোস লাগে আজকের এই জমিনের মধ্যে আমার মুরব্বী হল, আমার মুরব্বী বাবাজি হল, আমার বৃদ্ধ আম্মাজান হল, আমরা এই মহল্লার মধ্যে বহুত মানুষ নামাজি, কিন্তু দেখা যায় ছেলে মেয়ে আউরি না নামাজের খবর আছে না হারাম হালালের খবর আছে।
জমিনের মধ্যে বেহুদা হয়ে চলতে। এটার হিসাবও তুমি দেওয়া লাগবো, যেইভাবে তোমার হিসাব তুমি আল্লাহর কাছে দেওয়া লাগবো, তুমি ওইটার হিসাব দেওয়া লাগবো। শুধু হিসাব দেওয়া লাগবো তা নয়, লগইয়া জাহান্নামী হতে জাহান্নাম যাইতায়, লগইয়া জাহান্নামী হতে লগইয়া জাহান্নামের মধ্যে যাইতায়। এর লাগি আপনি খেয়াল করুন, আমি বুঝি আর আমার মাঠ খোলা হয়ে যায়, আল্লাহকে ওয়াস্তে আমরা মাফ করিয়ে দিবা। আমি ছোট মানুষ, আপনারা খেদমত বুঝবার লাগে হইয়া, কারণ এটা জিনিস কেউ কইতো না, কারণ আমি নিজের মহল্লা হিসাবে নিজে এই কালচারটা দেখিয়ে লাগে হইয়া। শুধু মহল্লা নয়, আমাদের এই এলাকাবাসী মোহাম্মদপুর এলাকা বহুত মানুষ নামাজি, কিন্তু আওলাদ অপচয়, জমির মধ্যে বেহুদা বেকার বেপরি চলে, হারাম হারাম চিন নাই কোনো জিনিস। আর ইসলামের কোনো জিনিস কইলে কইতেও পারে না। আর মূলত তো বেড়া হইল গিয়ে মূলত কিরা মস্তব তো হিসাবের কাছে আইনা আবার ঘরেও ছুটি লইয়া দিয়া স্কুলে যাইতো। এগে ইনো শিখের না কলিমা না কালাম না সুন্দরভাবে নামাজ শিখের, ইনো তালিমুল ইসলাম না পড়ে সুন্দর করিয়া অনুক্ত বেড়া। এর লাগে আমার বিদ্যবাজি হল, আমার আম্মাজান হল, ছেলে মেয়ের সকলে ক্ষেত্রা মেহনত করতাম, তারা আমি খেয়াল করতাম। যদি আমি আমার ছেলেরে তাও করিলাই, আমি আমার মেয়ের যদি জমিনের মধ্যে তাও করিলাই, জমিনের মধ্যে সব নাফরমানি বন্ধ হয়ে যাব। আমার ছেলের যদি নামাজি বানাইলাই, আমার মেয়ের যদি জমিনের নামাজি বানাইলাই, দুনিয়ার জমিনের মধ্যে সব মানুষ নামাজি বনে যাইবা। দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে কোনো নাফরমানি হইতো না। আজ জমিনের মধ্যে এত বলা মুসিবত আপনার আমার কাছে কেন? একটা প্রশ্ন, এটা আমরা রূপে এত প্রশ্ন এত কেউ কেন কিতার থাকে, কারণ এটা আমরা গুণা, আপনারা আউলাদ গুণা, এর গুণার কারণে এই জমিনের মধ্যে এত এত আজ গত 2 দিন আগে মাত্রের মধ্যে খতম চলে উঠিয়ে বলে 6 মাসের ভিতরে মসজিদ মাদ্রাসা সব ভাঙি গেছে। কিতার লাগে এটা আল্লাহ নবী কইছেন, যেই দিন আমার উম্মত আমার ইবাদত থেকে ছুটি দিব, আমার আল্লাহর ইবাদত থেকে সরিয়ে দিব, আমার বিধান থেকে সরিয়ে দিব, তখন আল্লাহ তাআলা জালিম বাদশা নিযুক্ত করিয়ে দিব। আজ জালিম বাদশা আপনার আমার উপরে নিযুক্ত করিয়ে দিয়েছে আল্লাহ। বুঝবাইতাম কিতার লাগে আপনার আমার নাফরমানি বাড়ি গেছে, কিন্তু না, ইন্টারনেটের মধ্যে দেখিয়ে আর হইয়া প্রতিদিন জ্ঞানে বাড়ি যাবেন, ইন্টারনেটের মধ্যে দেখিয়ে আর হইয়া ইয়া আল্লাহ সরকারের কথা করিলেন, সরকার গঠন করিলেন। আরে ভাই, সরকারের বাড়ি চাই না, নিজের আমলের বাড়ি চাও। কি আর এখন ইন্টারনেট বার হইল, রায় হইল, তালিমও বইবারও তোমার সময় নাই, ইন্টারনেট গিয়েও বাত হইলে যায়। এই বৃদ্ধ বয়স তো আল্লাহ তোমার ইন্টারনেটের লাগে দিল না, এই বৃদ্ধ বয়স তো জওয়ানি বয়স কেন তোমার আল্লাহ ইন্টারনেটের মধ্যে খাটাইবার লাগিয়েছে না। আল্লাহ তোমার এই জওয়ানি বয়সের এক সইদা আমি আল্লাহর কাছে বড় মকবুল, আর তুমি ইন্টারনেটের মধ্যে খাটা রাখ। আন উমরিহি ফিমা আফনাহু, যেই বয়স কান ফানা করতে জমিনের মধ্যে বেহুদা খাটারা ইবাই আল্লাহর কাছে হিসাব পাই। আর জমিনের মধ্যে একদল মানুষ হইয়া বইছেন, এটা আল্লাহ ছাড় দিব। আরে ভাই, ছাড় দিব। জমিনের মধ্যে যদি একটা কামলা যদি একজনের ঘরের মধ্যে যদি কাজ করে, কাজের মধ্যে যদি আইয়া লাগে, ব্যায়াম থেকে লাগিয়ে যদি কাজ করতে 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 যদি শেষ করতে পারে না, তাহলে একজন মালিকে ছাড় দে। আর যদি কেউ যদি আইয়া বইয়া কতবিল বয় কতবিল কাম করে, তার মনে বলে করে, না বলে না, এই মালিক যখন মালিককে আদি দিব তাহলে গরম দিব কইব, কিন্তু বাজার দিন আইয়া কাম জ্ঞান শেষ করে সেরকম টাকা নিস। আর যদি দেখে না জ্ঞানে আইয়া লাগছে খামো, আর কাম করতে করতে হেরান হয়ে গেছে, কাম শেষ করতে পারছে না, তখন মালিকে তার উপরে একটা এহসান করে। ও বলে আজ আপনি আমি যদি এবার করতে করতে যদি আল্লাহ আদালতকে যদি ছুটতাম পারি না, কোনো এক কারণবশত যদি আটকে যায়, তাহলে আল্লাহ এহসান করিয়ে ছাড়িয়া দিব। আর জমিনের মধ্যে আল্লাহ ছাড় দিব, যদি বেহুদা হইয়া যদি জমিনের মধ্যে চলি ছুটবাই বাবা ছুটবাই, জমিনের মধ্যে বেহুদা চলদা, আর আল্লাহ ছাড় দিতে তোমার আল্লাহ তোমার বই দিয়েছিল ছুটবাই, এটাও আল্লাহ হইয়া দিছে। আল্লাহ বলছেন আমার রহমানও আমার সিফত, আমার কাহারও আল্লাহ আমার সিফত। আল্লাহ 99 নাম্বার মধ্যে সব বইয়া দিয়েছে। এর লাগি বাবা হল, আমার জোয়ান হল, আমার বৃদ্ধ বাবাজি হল, এই সময় এখন জমিনের মধ্যে অপচয় হিসাবে ব্যবহার করতাম না। এরপরে 2 নম্বর বললাম ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 3 নম্বর কথা ওয়ামালিহি মিন আইনা কাসাবাহু, তোমার দুনিয়ার জমিনের মধ্যে যেই জন সম্পদগুলো আসলো, দুনিয়ার জমিনের মধ্যে যেই মাল আর মালগুলো তোমার জমিনের মধ্যে আসলো, এই মালগুলা তুমি কোন জায়গা থেকে কামাইছিলাই, এই মালগুলা তুমি কোন জায়গা থেকে তোমার বানাইছিলাই, তুমি এই মালগুলা কোন জায়গা থেকে কোন লাইনে তুমি কামাইছিলাই, এখানে আল্লাহর আদালতের মধ্যে গিয়ে, আল্লাহর আদালতের মধ্যে গিয়ে সোয়াল আনসার দিতে লাগবে। ভাই আজ জমিনের মধ্যে টাকা
পয়সাওয়ালা বন্তাম করিয়া গরিব বগলার উপরে আপনি আমি হেম্পার লাগাইয়া দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করিয়া দুনিয়ার জমিনের মধ্যে হারাম ব্যবসাগুলা জমিনের মধ্যে করিয়া বাড়িয়ার গাড়িয়ালা বন্তাম করিয়া লোন আর জিও লইয়া জমিনের মধ্যে হারাম ব্যবসা করিয়া সুদার ঘুষ লইয়ার জমিনের মধ্যে এটা আল্লাহ একদিন তো আপনার আমাদের সওয়াল করব ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু তোমার 3 নম্বর সওয়াল হইব এই ধন সম্পদ তোমার জমিনের মধ্যে আসলো এই ধন সম্পদগুলো তুমি কোন জায়গা থেকে কামাইছলাই এই যে বিল্ডিং বানারায় যে টাকা দিয়া লোন লইয়া যে বিল্ডিং বানারায় টাকা দিয়া রে বাবা একদিন তুমি ওই হিসাব দেই হইতে লাগবো এরপরে ও শেষ নাই আল্লাহ 4 নম্বর সওয়াল করব ওয়াফিমা আনফাকাহু দুনিয়ার জমিনের মধ্যে যে ধন সম্পদ আমি আল্লাহ তোমারে দিলাম যে সম্পদ মাল আমি আল্লাহ তোমারে দিলাম এই ধন সম্পদগুলো তুমি আল্লাহ তুমি বান্দায় তুমি গোলামে জমিনের মধ্যে কোন কাজের মধ্যে লাগাইছলাই কোন কাজের মধ্যে বিয়াই বসলাই এর লাগি মসজিদ মাদ্রাসার মধ্যে যদি আপনি আমি শ্রদ্ধা করিয়া যাই দান সদকা যদি মসজিদ মাদ্রাসার মধ্যে করিয়া যাই তাহলে সেই দিন ওয়াফিমা আনফাকাহু সওয়ালের আনসার দিতে পারবো রে ভাই আর জমিনের মধ্যে যদি নাইট খেলা আর মেলার মধ্যে যদি গিয়ে বেহুদাভাবে টাকাগুলা করছি বেহুদাভাবে মাল দৌল সম্পদ যদি করছি সেই দিনও গিয়ে আটকিতে লাগবো 4 নম্বর সওয়াল ওয়াফিমা আনফাকাহু তোমার যে ধন সম্পদ দিলাম আমি আল্লাহ এই ধন সম্পদগুলা তুমি কোন খাতের মধ্যে ব্যয় করছো এরপরে শেষ নাই আল্লাহ 5 নম্বর সওয়াল করবা বিশ্বনবী কইতরা একটা কইলেছেন আন উমরি ফিমা আপনাহু তোমার বয়স উমর খানো কাটাইছো 2 নম্বর কইছেন ওয়া আন শাবাবি ফিমা আবলাহু তোমার জওয়ানি খানো কাটাইছো 3 নম্বর কইছেন ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু এই ধন সম্পদ আসলে খান থেকে কামাইছো 4 নম্বর কইছেন ওয়া ফিমা আনফাকাহু যেই ধন সম্পদ আসলে এই ধন সম্পদ কোন জায়গার মধ্যে ব্যয় করছো 5 নম্বর কইতরা ওয়া মাজা আমিলা ফিমা আলিমা দুনিয়ার জমিনের মধ্যে যেটা জানতাই এটার উপরে কিতা আমল করতে হ্যাঁ আফসোস জমিনের মধ্যে তো ওয়াইজের অভাব নাই আমিও হই আমার অভাব কিন্তু আমলের কমি আমরা আল্লাহ 5 নম্বরে সওয়াল করবা ওয়া মাজা আমিলা ফিমা আলিমা দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু জানতাই এতটুকুর উপরে কতটুকু আমল করতে একটা জমিনের মধ্যে তো দেখা যায় মানুষের তো লাগাও এটা ঘন্টা খানিক আমি কি আর বেশ সময় ওয়াজ করতে পারবো কিন্তু আমল নামাজ পড়ে না দেখুন কাছে যাইও এর ভালো ওয়াজ করতে ভালো নসিহত তোমারে করিয়ে দিব নামাজ পড়তে আল্লাহ তোমাকে ওটা করবো ওলা বালা ওলা ফায়দা তুমি লইবা কিন্তু না করবা না বুঝে না এ নামাজ পড়ে না এখানে কি হবে এখানে আবার এ জানে নামাজ না পড়লে কি হবে এখানে আবার এ জানে আল্লাহ কইতরা ওয়া মাজা আমিলা ফিমা আলিমা তুমি যতটুকু জানো ততটুকুর উপরে কতটুকু আমল করো আরে ভাই দুনিয়ার জমিনের মধ্যে এত বড় বড় নসিহত যদি আমল থাকে না ওই মুতাকাবার হাদিসের মধ্যে হাদিস আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কিয়ামতের ময়দানে একদল মানুষ থাকবা যেই দল মানুষের বড় বাড়িয়া তার চারিদিকে চক্কর আরম্ভ করব চারিদিকে চক্কর দেওয়া আরম্ভ করব তখন মানুষ জিজ্ঞাসা করবার বলে এই দলের অবস্থা এই লিখতে হবে তখন আল্লাহ কইবা এই দল তো ওজন মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে জানতা বড় বড় নসিহত করতা কিন্তু নিজে আমল করতা না এরা নিজে আমল করতা না আজ আপনি সুদ খাইন আপনি ঘুষ খাইন আপনি মসজিদের মিম্বরে হয়ে কেমনে বেশি বয়ান দিতে দেই কারণ আল্লাহ বলছেন মাজা আমিলা ফিমা আলিমা তুমি কতটুকু জানো কতটুকু আমল করছো এতটুকু আমল না থাকিয়া নসিহত আফসোস লাগে বাবা আফসোস লাগে এখন জানছো উপরে আমল করো এরপরে যাও নসিহত আর নাইলে ওই কিয়ামতের ময়দানে তোমার বড়ে তোমার চারিদিকে চক্কর দিব আর তুমি চারিদিকে ঘুরতে থাকবাই তাও শেষ নাই বিশ্বনবী অন্য হাদিস শরীফের মধ্যে ফরমায় কিয়ামতের ময়দানে একদল মানুষের জিব্রা বার করা হইব বার করিয়া আংটার খাঞ্চি দিয়ে তার জিব্রা কাটা হইব সাহাবায়ে কেরাম কইলা ওগো আল্লাহর রাসূল এত শাস্তি কিতার লাগে আংটার খাঞ্চি দিয়ে তার জিব্রা কাটা হইব কিতার লাগে যে না হে নসিহত লম্বা লম্বা নসিহত করতে তার আমল আসবে গুপে গুপে হ্যাঁ সুদ ঘুষের কারবার করতো আবার লম্বা লম্বা নসিহত করতো কিন্তু তার আমল আসলো না এর লাগে আমি বিশ্বনবী আল্লাহ তার কাঞ্চি দিয়ে আংটার কাঞ্চি দিয়ে তার জিব্রা আলহামদুলিল্লাহ এর লাগে আমার ফাস্টা হয়ে গেছে লা তাজুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফলাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা এই হাদিসে দেখা হয়েছে দয়া করে
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মখলুকাতে প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে রে ভাই। মৃত্যু নামক যন্ত্রণা থেকে আল্লাহ পৃথিবীর কোনো নবী করে রেহাই দেয় নাই, এমনকি আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে রেহাই দিত নাই। আর তো আইসে গেলে কিয়ামত পর্যন্ত যতজন মানুষ আইবা প্রতিজন মানুষের লগে মৃত্যু নামক যন্ত্রণায় মুলাকাত করবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা গান হওয়ার পরে সাহাবায়ে কেরাম ওকে বিশ্বনবীর প্রশ্ন করেন, ওগো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ দিন পর্যন্ত আমাদের সাহাবায়ে কেরাম বলে ছিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া মউত দিবা কিয়ামত পর্যন্ত যতজন মানুষ আইবা লাগান কি আয়া তারা মউত দিবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তো ফুল বাবার জমির মধ্যে দিয়া দিছেন, আপনি বাবার বুকুর থেকে ছেলেরে নিতে, আপনি স্বামীর বুকুর থেকে স্ত্রীরে নিতে এক সময় পরোয়া করতে নাই, এক সেকেন্ড তো পরোয়া করতে নাই, কারণ আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফুল বাবার দিয়া দিলেইছেন। এই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেদিন মালাকুল মউত কে আল্লাহ জমির মধ্যে এই দায়িত্ব খান দিলা, সেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আপনি তো পৃথিবীর কলিজার মানব জাতি আপনার জান আমার দিয়ে কবজ করা নিল ভাই, কিন্তু তারা দুনিয়ার জমিনের মধ্যে আমারে পাক কর না বাক্কা আমারে দেখো কার না দেখো আমার জমিনের মধ্যে কত গালি দিবা। সেই সময় এখন আল্লাহ ফরমায় ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে কলিজার মানব জাতি জিন্নাত আর ইনসান আর তুমি জমিনের মধ্যে জান কবজ করবাই, কিন্তু আল্লাহ আমি আল্লাহ তোমার এই সুযোগটি জমিনের মধ্যে মউত দিতাম নাই, দুনিয়ার সুযোগটি তোমার এই জান কবজ করা নিল হইতাম নাই, আমি আল্লাহ এমন একটা সিস্টেমে তোমারে দিয়ে জান কবজ করে দিমু যাতে তুমি মানুষের গালি থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমারে দিয়ে আমি গালি বলাইতাম না, আমি এমন একটা সিস্টেমে তোমারে দিয়ে বহুত জান কবজ করে দিমু যাতে তোমার মানুষে গাইলাই না, তুমি মানুষের গালি থেকে হেফাজত করো। ও আল্লাহ সিস্টেম দে রে ভাই, কেউ আলসারে, কেউ ফ্যাটি লিভারে, কেউ ক্যান্সারে, কেউ ডায়াবেটিসে, ও ভাই মানুষ জমিনের মধ্যে মরে, কেউ পানি পড়িয়া, কেউ অ্যাক্সিডেন্টে, যখন মানুষ অ্যাক্সিডেন্ট হয় মানুষ হারে গেলা তাই করতে গেল আল্লাহকে ড্রাইভার দোষ না, আল্লাহ এর লাইনে তারে মউত দেয়, ওগুলো এক লাইনে আল্লাহ তারে মউত দেয়। আল্লাহ মানুষ আজরাইল আলাইহিস সালাম ঘোষিত না, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে ফরমান ওগো আল্লাহ ইলাও এক সময় জমিনের মধ্যে এক মানে এক ফুয়া এক বাপর এক ফুয়া জমিনের মধ্যে তারপর আপনি আল্লাহ ভাইবা ফুয়াগুল জান জমিনের মধ্যে কবজ করতাম, কিন্তু তার মায়ের আসমানের জমিনে কান্দাকাটি করি আমার জমিনের ফাঁকা না ফাঁকা আমার উপরে তো কত অত্যাচার করবা, আমার উপরে তো কত বদুয়া দিবা। আল্লাহ সঙ্গে সঙ্গে ফরমাই দাও মালাকুল মউত এই ফুয়াগুল জান আমি কিলা কবজ করাইতাম, এই গোলামর আমি আল্লাহ জান কিলা কবজ করাইতাম, আমি এমন এক সিস্টেমে এমন এক লাইনে জান কবজ করাই দিমু মাঝে তোমার না গালি দিয়া যে সিস্টেমে মারা যায় তারা গাইলাই। সুবহানাল্লাহ। এর লাগি ভাই আপনি আমি জমিনের মধ্যে দেখতে পাই যখন একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয় তখন মানুষের ড্রাইভারটা গাইলায়, কারণ ড্রাইভারের কোনো দোষ নাই রে ভাই, আল্লাহ এমন একটা সিস্টেম দেন মানুষের মউত আইছে জমিনের মধ্যে আল্লাহ এক লাইনে আপনার আমার মউত দেয় ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতে লাগিয়া জমিনের মধ্যে কোন সময় মউত আসবে কেউ জানি না, এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসিরু যিকরাল মাউত ক্বাবলা আন ইয়াতিয়াকুম, তুমি তার মউত আসার আগে আগে মউতের কথা বেশি বেশি চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় গেল মানুষের মউতের সময় দিব, মৃত্যুর সময় দিব, আমি আল্লাহ তার এক সেকেন্ড সময় দিতাম না, আমি আল্লাহ তারে বাথরুমের মধ্যে থাকলে এক লোক যদি খাবার তুলামার মধ্যে থাকে আমি আল্লাহ তারে এই পর্যন্ত সময় দিতাম না। যদি বাড়িতে কোনো মেহমান বাড়িতে যদি গিয়ে আমারই ধরে ও যে জায়গার মধ্যে তার মউত আইতো ও জায়গার মধ্যে আমি আল্লাহ তারে মউত দিমু। সুবহানাল্লাহ। এরপরে ও শেষ নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইযা মাতাল ইনসান তাবিআহু সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله। দুনিয়ার জমিনের মধ্যে এত নাফরমানি করিয়া দে ভাই, আল্লাহর গোলামি ছাড়িয়া দুনিয়ার জমিনের মধ্যে মউতের বলিয়াই জমিনের মধ্যে ছড়িয়া
এই জমিনের মধ্যে না জানি কোন সময় মৌত আসিব, যেই সময় এখানে মরণ নাই করে ভাই দুনিয়ার জমিন থেকে যেই সময় এখানে চলিয়া যাইব। বিশ্বনবী ফরমান ইযা মাতাল ইনসান, যখন একটা মানুষ মারা যায় তাবিয়াহু সালাসাতুন, তার সঙ্গে এই তিনটা জিনিস যায়, তিনটা জিনিস তার সঙ্গে হয়ে যায়। ওয়ায়াবকা ওয়াহিদুন, ওয়ায়াবকা ওয়াহিদুন, এই তিনটাতে আর কি বাইরে যেও ইসলামে দুইটা করে যায়, কবর পর্যন্ত গিয়া দুইটা জিনিস করে যায়। আর তার সঙ্গে একমাত্র শুধুমাত্র একটা জিনিস যায়, ওয়ায়াবকা ওয়াহিদুন, তার সঙ্গে শুধুমাত্র একটা জিনিস যায়। আপনি আমি দেখতে পাই যখন একটা মানুষ মারা যায় রে ভাই, যখন মারা যায় মারা যাওয়ার সঙ্গে তার আত্মীয় তার সঙ্গে করে লইয়া ওই কবর পর্যন্ত যায় রে ভাই, গিয়া ওই জায়গা থেকে ঘুরে যায় না, ওইভাবে দুইটা জিনিস ঘুরে যায়। ওয়ায়াবকা ওয়াহিদুন ওয়ায়াবকা আমালুহু, তার নাম শুধুমাত্র তার সঙ্গে ওই নাম আমল দেব, ওইটা পাইয়ার যে ইসলামে দুইটা জিনিস ঘুরে দেব। ওয়ায়াবকা ওয়াহিদুন, ওইটা একটা জিনিস যাইব, ইউরজাউ আহলুহু ওয়া মালুহু, যেই দুইটা জিনিস তার সঙ্গে হয়ে যাইব, একটা হইছে আহলে হাল, তার আত্মীয় স্বজন, আর একটা আরো দুই নম্বর জিনিস হইছে তার মাল, তার ধন সম্পদ, আর একটা জিনিস তার সঙ্গে হয়ে যাইব, সেটা হইছে ওইটা নাম আমল। আর এই দুইটা জিনিস থেকে ঘুরে যাইব, অর্থাৎ কবর থেকে ঘুরে যাইব। যখন মানুষ মারা যাইব তার সঙ্গে তিনটা জিনিস যাইব, তার আহলে হাল, তার ধন সম্পদ থেকে কিছু মাল, আর তার নামায় আমল। কতক্ষণ পর্যন্ত? কবর পর্যন্ত। এই তিনটা জিনিস কতক্ষণ পর্যন্ত? কবর পর্যন্ত। যখন তার জনজা পড়িয়া তার আত্মীয় তার ধন সম্পদ কইরা কেউর উপরে কেউ দরকার, কেউ কইরা কেউর উপরে কোনো সময় একটা বিজনেস আতর দেওয়া হয়, কিবা তো একটা চাকরি দিয়া ওলা দেওয়া হয়, ও তার ধন সম্পদ, মাল ওইটা তার সম্পদ। কতক্ষণ পর্যন্ত? কবর পর্যন্ত। কবর পর্যন্ত যাওয়ার পরে রোজা আদায় গেল, দিয়া গেলা কবর পর্যন্ত, গিয়া আত্মীয় মাটি দিলেইলা, আর ফেরও ঘুরাই দিলা, বিছানাতে ঘুরাই দিলা, ও দুইটা জিনিস ঘুরি গেছে, এক তো তার আত্মীয় স্বজন, আর দুই নম্বর তার ধন সম্পদ। আর শুধুমাত্র তার একটা জিনিস, কিনা জিনিস? তার আমল, উস্তা আমল, তার আমল। দুনিয়ার জমিনের মধ্যে তা কষ্ট বালা করো আর বাদ করো, ও জিনিসটা দুনিয়ার কোন সম্পদ যাবে। আজ জমিনের মধ্যে আফরমানি করিয়া, জমিনের মধ্যে আল্লাহর বিধান ছাড়িয়া, আল্লাহ 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 করা ছাড়িয়া, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ ছাড়িয়া, এই জমিনের মধ্যে যে সম্পদ খামাইয়া, যে সম্পদ হাসিল করার লাগছি, কোন জিনিস যাইতো না রে ভাই। এখন তুমি এই যে কবির ডুবাত, ফরাসির ডুবাত খামাইয়া নামাজ ত্যাগ করদায়, ও আসরত যদি মারা দাও, মানে সব বেকার, সব মুজবা আর সব বেকার। এর লাগে চিন্তা করেন বাবাজি, কোন সময় মৌত আসবে কেউ জানি না। আল্লাহ বলতে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কইতা না ইয়া আল্লাহ তো মেহনত করিয়া কবি জাতার ফরাসি কে ধরে ওন খাইলা কমি আল্লাহ তারে মৌত দিব জি না। আল্লাহ কইতা ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আইবো মৌত তুমি শেষ। এর লাগি মৌতের চিন্তা ইয়াদ করতাম, এর লাগি তো বিশ্বনবী ফরমাইতরা আকসিরু যিকরাল মৌত, কিতাব ইস্তেমাল করতরা আকসিরু, বেশি বেশি মৌতের কথারে ইয়াদ করো, বেশি বেশি মৌতের কথারে স্মরণ করো। মৌত মাতান কাছে আসার আগে, মৌত আইয়া আনলে না, মৌত আসার আগে আগে তুমি বেশি বেশি করে মৌতের কথারে স্মরণ করো। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মাউতু রাহাতুল মুমিন ওয়াল আযাবুল গাফিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ার জমিনের মধ্যে যারা বেশি বেশি মওতের কথা ইয়াদ করে, বিশ্বনবী ফরমাইতে আল মাউতু রাহাতুল মুমিন, মুমিনিগান একজন মুমিন মওতিগান মুমিনের লাগি এটা শান্তি, আর গাফিল অবস্থায় যে জমিনের মধ্যে থাকে তার লাগি মওতিগান এটা শাস্তি। নাউযুবিল্লাহ। কারণ যে মওতের কথা দুনিয়ার জমিনের মধ্যে ইয়াদ করবে ভাই, যে মওতের কথা বেশি বেশি করে জমিনের মধ্যে স্মরণ করব, এখনো সময় মধ্যে নাফরমানির মধ্যে যাইতে পারতো না, নামাজ পড়িয়ে নামাজ আনা পড়িয়ে ঘুমাইতে পারতো না, নামাজ তো ইয়াহে কোনো খেলা তামসার মধ্যে যাইতে পারতো না। যার বেশি বেশি মওতের কথা ইয়াদ থাকবে ভাই, হে মেলার মধ্যে যাইতে পারতো না। যার মওতের কথা বেশি বেশি ইয়াদ থাকবো, হে নাচ গানের মধ্যে যাইতে পারতো না রে ভাই। এর লাগি বিশ্বনবী ফরমান আল মাউতু রাহাতুল মুমিন, মওতিগান মুমিনের লাগি শান্তি। কারণ হে দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি আমল করব, কবরের সামানটা তৈয়ার করব, হে তার নামায় আমলটা জমিনের মধ্যে ঠিক করে লইব,
আর যেই সময় এখানে হে মারা যাইব তারপর কোনো হিসাব নিকাশ নাই, খবর থেকে তার জান্নাতের বাগান আরম্ভ হয়ে যাইব। আর জমিনের মধ্যে যারা গাফিল রইব তারা কোনো সময় এখানে মৌতের সহদারি স্মরণ করতে নাই, এর লাগে হে দুনিয়ার জমিনের মধ্যে হারাম কামড় মধ্যে যাইতে পারবো, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ি সারিয়াও চলতে পারবো, দুনিয়ার জমিনের মধ্যে মেলার মধ্যে যাইতে পারবো, এই জমিনের মধ্যে পিকনিকের মধ্যে যাইতে পারবো, কারণ তার মৌতের কথা সে ইয়াদ নাই রে ভাই। এর লাগে বিশ্ব নবী ফরমাইতরা ওয়াল মাউতু রাহাতুল মুমিন ওয়াল আযাবুল গাফিল, যারা জমিনের মধ্যে গাফিল অবস্থা থাকবো তার লাগে মৌত জ্ঞান শাস্তি, কারণ এই জমিনের মধ্যে কবরের সামান যে গুলিয়া আছে, নামাজ রে গুলিয়া আছে, এই জমিনের মধ্যে আল্লাহর বিধান যে গুলিয়া আছে রে ভাই। বিশ্ব নবী কিতা কইতরা মুমিনের লাগে মৌত জ্ঞান শান্তি, আর গাফিল অবস্থা দেন তার আল্লাহর লাগে মৌত জ্ঞান শাস্তি, কারণ যে মৌতের কথা ইয়াদ করবে কোনো সময় না ফরমান করবে, আর যে কাবিল অবস্থার মধ্যে থাকবো এত দেখাম যে হালালও যাইব হারামও যাইব, কোনো অবস্থা তার ছাড়িয়ে কারণ তার মৌতের কথা ইয়াদ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যখন মারা যাইবা তোমার নিয়ে যেই সময় কালা কবরের মধ্যে থইবা, বিশ্বনবী ফরমায় ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, যারা কবরের মধ্যে সাড় পাইলে করে ভাই, যারা শুধু কবর গানটা ছুটিয়ে কবরের গাছ ছুটিয়ে যাইব গিরে ভাই, তার লাগে প্রত্যেক গাছ ছুটা সম্ভব হইব, আর যারা কবরের মধ্যে গিয়ে আটকে যাইব তারা প্রত্যেক গাঁটের মধ্যে তারা বেদল থাকবো, কারণ যে মানুষ কবরের মধ্যে ছুটি যাইব তার প্রত্যেক গাঁট তার আসান হইয়া হইয়া থাকবো, প্রত্যেক গাঁটে ছুটি ছুটিয়ে যাইতে পারবো, আর যে কবরের গাঁটের মধ্যে আটকে যাইব তার লাগে প্রত্যেক গাঁটের মধ্যে আটকাই গান ধুইয়া থাকবো রে ভাই। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে কবরের গাঁট থেকে ছুটি যাইব অর্থাৎ এই সময় একটা মানুষ মারা যায় রে ভাই, মারা যাওয়ার পরে আতাহু মালাকানে আসওয়াদানে আযরাকানে ইউকালু লিআহাদিহিমাল মুনকারু ওয়াল আখারুন নাকির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন একটা মানুষ মারা যায় যখন তার নিয়ে কবরের মধ্যে রাখা হয়, রাখার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইয়া তারে উঠাইয়া বয়াইয়া সর্বপ্রথম সওয়াল করেন, মার রব্বুক, তোর রব কে ছিল, ওমা দীনুক, তোর ধর্ম কি ছিল, ওমান ফি হাদার রাজুল। এমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা হইবা, তুই কি এই ব্যক্তির চিনস? যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দাসত্বগিরি খলিয়া যায়, আল্লাহর গোলামি যদি জমিনের মধ্যে খলিয়া যায়, আল্লাহর বিধান মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক দুনিয়ায় জমিন খানসা কাটাইয়া যায়, এই সময় এখানে তার সেই পরিস্থিতি বলে সওয়াল করবা, মার রব্বুকা, কর সঙ্গে সঙ্গে উঠিয়া কইব রব্বি আল্লাহ, ওমা দীনুকা, কর সঙ্গে সঙ্গে উঠিয়া কইব দীনি আল ইসলাম, ওমান ফি হাদার রাজুল, কর সঙ্গে সঙ্গে উঠিয়া কইব আইনি তো আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় এখানে আসমান থেকে কে যেন আওয়াজ দিবা, বিশ্বনবী ফরমান, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সঙ্গে সঙ্গে আসমান থেকে কে যেন আওয়াজ দিবা, অর্থাৎ আল্লাহ আওয়াজ দিয়া কইবা, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, এটা তো আমার সত্যি গো আমার গোলাম, যেই গোলামই আমার তিনটা আনসার সোয়ালের আনসার দিলে এই তো পারছে, এটা তো আমার সত্যি গোলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে কইবা, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এগুলি কবর খানটা তুমি জান যে এই কবর এগুলো কবরের মধ্যে তুমি জান একটা জান্নাতের একটা বিছানা বানাইয়া দেও, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা হইব। এরপরে শেষ নাই আল্লাহ ফরমাইবা 2 নম্বরে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এগুলো তুমি জান একটা জান্নাতি লেবাস পিন্দাইয়া দেও। এরপরে শেষ নাই আল্লাহ ফরমায়, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তুমি জান এগুলো কি করো, তার কবর থেকে একটা জান্নাতের লগে একটা দরজা খুলিয়ে দেও, সুবহানাল্লাহ। এই সময় এখানে 3টা সোয়ালের আনসার দিলেই বলে ভাই, 3টা সোয়ালের আনসার দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবর খান জান্নাত হয়ে যাইব, অর্থাৎ তার জান্নাতের একটা লেবাস পিন্দানি হইব, তার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা বানাইয়া দেওয়া হইব। এইভাবে তার এই জান্নাতের আরোহণ করা আরম্ভ হয়ে যাইব রে ভাই। আর যেই 3টা সোয়ালের আনসার দিতে পারতো না, ওয়া আম্মাল কাফির ফায়ুকাল লাহু, যখন কাফিরকে সোয়াল করা হইব, অর্থাৎ জমিনের মধ্যে যারা কাফির অবস্থার মধ্যে রয়, যারা আল্লাহর বিধানকে মানিয়ে চলেন না, জমিনের মধ্যে যারা জমিনের মধ্যে নামাজ পড়েন, নামাজ আদায় করেন না, সেই সময় এখানে তারা জিজ্ঞাসা করাইব, মার রব্বুক, তোর রব কে গেছিলা? উঠিয়া কইব, লা আদরি কুনতু
কুনতা জানি না, লা আদরি কুনতা জানি না, আমা দিনুকা কইয়া এই সময় কেন সওয়াল করবা, উঠিয়া কইবো লা আদরি আমি কুনতা জানি না, আমি কুনতা জানি না। 3 নম্বর আবার মধ্যে গিয়া সওয়াল করবা মান ফি হাদার রাজুল, বিশ্বনবীর কথা জিজ্ঞাসা করার মধ্যে কইবো আমি তো এনতে চিনি না, উঠিয়া কইবো লা আদরি আমি কুনতা জানি না। সঙ্গে সঙ্গে আসমান থেকে কে যেন আওয়াজ দিবার কইবা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে কে যেন আওয়াজ দিবার কইবা, আসমান থেকে কে যেন আওয়াজ দিবার, অর্থাৎ আল্লাহ আওয়াজ দিবার কইবা আন কাযাবা, এগু মিথ্যাবাদী। দেখি আমার কি ওটা আনসার দিতে পারছে না, আন কাযাবা এগু মিথ্যাবাদী। তখন আল্লাহ ফেরেশতা হলো কইবা ফাআফরিশুহু মিনান নার, ফাআফরিশুহু মিনান নার, এগুলো কইতরা ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আর ইনো কইতরা ফাআফরিশুহু মিনান নার, এগুলো কবরের মধ্যে তুমি জাহান্নামের একটা বিছানা বানিয়ে দাও, নাউযুবিল্লাহ। এরপরে শেষে আল্লাহ বলছেন ওয়াফতাহু বাবান ইলান নার, এগুলো কবরের থেকে আবার জাহান্নামের বাড়ি একটা দরজা খুলিয়ে দাও, নাউযুবিল্লাহ। এটা আনসার দিতে পারতো না, কিটা হইব তার কবরের লগে জাহান্নামের একটা দরজা খোলা হইব, আর তার কবর কান্দে জাহান্নামের বিছানা বানিয়ে দেওয়া হইব, নাউযুবিল্লাহ। এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কান কবর লাগি জান্নাতের একটা মা হইব, আর কবর লাগি জাহান্নামের একটা গাড়া হইব রে ভাই। ও সোয়ালের আনসার দিলাইতে জান্নাতের টুমা, আর সোয়ালের আনসার যদি দিতাম না পারি তাহলে জাহান্নামের টুমা, জাহান্নামের একটা গাড়া। এর লাগি এই তিনটা সোয়ালের আনসার দিতে হইলে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করার লাগবো, আল্লাহর বিধান ও ব্যবস্থার মধ্যে জমিনের মধ্যে চলা লাগবে রে ভাই। কারণ আল্লাহর নবী ফরমাইতরা দুনিয়া উসিজুল মুমিন, দুনিয়া এটা হলো মুমিনের লাগি জেলখানা, অর্থাৎ একটা জেলের মধ্যে যদি একটা আসামি থাকে তাহলে হে তার মধ্যে চলতে পারে না, তার দারোগা হলে দেখান কইবা ওখান, দেখান কইবা ওখান মানতে লাগবো। ও বলে আমরা মুমিন যারা দুনিয়ার জমিনের মধ্যে আসুন, তারা আল্লাহ আপনারা মানে একটা বিধান দিছেন, ও বিধান অবস্থার মধ্যে জমিনের মধ্যে চলতাম, এই বিধান থাকিয়া দেখো হারাম কইছেন এগুলোর মধ্যে দক্ষণ যাইতাম না, দেখো হালাল কইছেন দক্ষণ করতাম, অগুর উপরে চলতাম। কারণ আমরা ক্যাপাসিটি কোনটা না, আমরা মন চায় যেখানে চলতে পারতাম না, দেখো হারাম না হালাল হিসাব খাইতে পারতাম না, আমরা হালাল দিবো খাইতাম। আর লাগি কিতা যে লোক কয়দিন লোকে আল্লাহর নবী তুলনা দিছে। এরপরে শেষ না রে ভাই, কবরটাকে নিয়ে যে সময় কেন আসার ময়দানে আপনার আমারে খাড়া করা হই করে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে এই সূর্য 9 কোটি 88 লক্ষ মাইল উপরে দোয়া, সূর্যের 10টা মুখ আছে রে ভাই, সেই দিন এই সূর্যের তলে দিন নামাই আনা হইব, এই সূর্যের আজকে 10টা মুখ থেকে 9টা মুখ বন্ধ করিয়া রাখা, আর 9 কোটি 88 লক্ষ মাইল উপরে দেওয়া, আর একটা মুখ শুধুমাত্র জমির মধ্যে দেওয়া, সেই দিন এই সূর্যটা নামিয়ে আইব, এমন নামিয়ে আইব মাথা থেকে আধা দুপুরে আইব রে ভাই। সেই দিন কবরটা, সেই দিন কিতা হইব, সূর্য আইল নামার পরে আল্লাহ সূর্যের কইব, সূর্য তোরে আমি দুনিয়ায় জমির মধ্যে সৃষ্টি করলাম, আমি তোরে কোনোদিন তোর পুরা তাপমাত্রা জমিনের মধ্যে ফালাইবার কথা কই নাই, তোর 10টা মুখ দেশে দিতে পার কোনোদিন আমি কথা কই নাই। আজ আমি আল্লাহ তোরে কইলাম তুই জমিনের মধ্যে নামিয়ে আয়, আর তোর যত তাপ আর উত্তাপ দিয়ে জমিনের মধ্যে আমি সৃষ্টি করলাম, যত আযাব দিয়ে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম, সমস্ত আযাবগুলো তুই জমিনের মধ্যে ফালা, নাউযুবিল্লাহ। সেদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন দে ভাই, সেই দিন এমন দিন হইব, কেউ এমন ভাবে জমিনের মধ্যে একটা জমিনিয়ান তাম্বাই পরিণত হয়ে দিব, আর কেউ তার গামের মধ্যে কেউর তখন পরিমাণ গাম হইব, কেউর আটু পরিমাণ গাম হইব, কেউর কোমর পরিমাণ গাম হইব, কেউর গলা পরিমাণ গাম হইব, আর কেউ তার গামের মধ্যে সদর কাটতে থাকবে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সময় এখান তো এই কথা বয়ান করলা, সাহাবায়ে কেরাম মনে প্রশ্ন করলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খেওর লাগি তখন পরিমাণ, আর খেওর লাগি কমর পরিমাণ, আর খেওর লাগি গলা পরিমাণ, আবার খেওয়ে কামর মধ্যে সাঁতার কাটতে থাকো, এই বিষয়টা বুঝলাম না, হইলে সারার সমান হইতো, না হইলে না হইতো। তখন বিশ্বনবী ফরমাইলেন গোলাম হল, ও আল্লাহর গোলাম হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা বেশি বেশি আল্লাহর ইবাদত করব,
দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর গোলামি বেশি বেশি করবো তারা কম হইব, আর যারা দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করবো তারা তোরা বেশ হইব। এর থেকে বেশ হইব যে বেশ নাফরমানি করবো তার বেশ হইব। অর্থাৎ নাফরমানি করে জমিনের মধ্যে তারা টকনু পরিমাণ হইব। এই নাফরমানির থেকে যদি আরো বেশ নাফরমানি করিয়া যায় তাহলে আটু পরিমাণ তার গাম হইব, তার পসিনা হইব, তার এই শরীর থেকে পুজ যেগুলো মানে থাকবো। এর থেকে যদি বেশ করে কোমর পর্যন্ত, এর থেকে যদি বেশ করে গলা পর্যন্ত, আর এর থেকে যদি বেশ করে তার এই পসিনার মধ্যে তার এই গামের মধ্যে সাঁতার কাটতে থাকবো। নাউজুবিল্লাহ। আটু, কোমর, গলা তার পসিনার মধ্যে আঁকড়িব। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন না রে ভাই, 50,000 বছর বাবা, 50,000 বছর মানুষ মানাবিল্লাহ হয়ে নিবা। এই দিন আল্লাহরে খুঁজিবা আর কইবা, আল্লাহ তুমি তোমার বিচার খান্তা কায়েম করিলাও, আমদারে আর আযাব দিও না। এইভাবে 50,000 বছর কাটার পরে মানুষ পরিশান হইয়া আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাইবা। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কইবা, ও আদম আলা নবীনা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে গিয়া কইন আল্লাহ যেন আজকে বিচার খান্তা কায়েম করিলেন, বিচার খান্তা কায়েম করলে আপনার কিছু সৃষ্টি হইব। তখন আল্লাহ আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার কমির ইয়ে করবা, কমি জাহির করবা, তাইটা তাইতে পেশ করবা, কইবা আমার লাগি আজকে সম্ভব নাই আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতাম, কারণ আল্লাহ আজকে বড় কঠিন বাগান্বিতর মধ্যে আছেন। নাউজুবিল্লাহ। তখন আপনাকে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই নবীর কাছে পাশিয়ে দিবা। তখন সারা মানুষ দৌড়াইবা, আর নবীকে খুঁজাইবা, করবা গিয়ে যাইবা। এইভাবে 1 জন 2 জন 3 জন 4 জন করিয়া সমস্ত নবী হলো আজানির করে কোনো সুপারিশ হইতো নাই। তারা আইবে পেশ করবা, কেউ আল্লাহর কাছে সুপারিশের মধ্যে যাইতা নাই। এখানে সারা মানুষ দৌড়িতে আর সারা নবী হলে যে করতে হইবা দাও। আখির নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর কাছে দাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের দিনের সুপারিশ করার তার লাগি সম্ভব আছে। তখন মানুষ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা। যাওয়ার পরে বলছে যেই সময় খানো আল্লাহ নবীর কাছে গিয়া কইবা, আল্লাহ নবী আপনি সুপারিশ কান্তা করেন। এই সময় গোয়ার গোয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাইবা। সিজদার মধ্যে পড়িয়া যখন আরম্ভ করবা, তখন আল্লাহ কইবা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তুমি এত কষ্ট করে আইছো, আর আজকে আর কষ্ট করবার কারণ নাই। দুনিয়ার জমিনের মধ্যে তো কান্দিতে আইছো, আজকে আর কান্দার কোনো প্রয়োজন নাই। আপনি মাথা উঠাইন, আপনি বিশ্ব নবী কইন আপনার কিতা হইছে। তখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইবা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইবা, এই উম্মতগুলা সহ্য করতে পারত না, আপনার গোলামগুলা এই কষ্টগুলা সহ্য করতে পারত না, আপনি বিচার কান্তা কায়েম করুন। তখন আল্লাহ বিচার কায়েম করে লইবা। বিচার কায়েম করিয়া আল্লাহ সারা রাজা বাদশাহ করে ডাকিবার কইবা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজা দুনিয়ার রাজা বাচ্চারা কানো কৌছেন, আজকের দিনের রাজা বাচ্চারা কারা কঠিন হুঙ্কার দিবা আল্লাহ। তখন সারা মানুষ ইয়া রাব্বি নাফসি কইতে তারপরে ভাই কেউ কোনো আনসার দিবে না। তখন আল্লাহ ইয়া রাব্বি লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের দিনের বিচারক হয়ে তালাম আমি আল্লাহ। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করিয়া হাসরের ময়দানে এত আযাব এই দিন তো তাপমাত্রা রাখতে পারবো। আজকের সূর্য 9,88,00,000 মাইল উপরে থাকে, সামান্য গরম হইলে আমরা এই গরমকে রাখতে পারি না। স্কুল বন, মসজিদ বন, মাদ্রাসা বন, মানুষ পরিশান। আর সেই দিন মাথার থেকে আধা উপরে, আর আজকে সূর্যের 10টা মুখ আছে, 9টা বন্ধ, 1টা দেওয়া। সেই দিন 10টা নিচে থাকবো, আর যত উত্তাপ আছে জমিনের মধ্যে দেওয়া হইব। কিরা আমরা সহ্য করবো। আর একদিন 2 দিন নাই, 50,000 বছর। এর লাগে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছে খুশি। এই হাসরের ময়দানে আল্লাহ আমাদের এই আযাব থেকে আমরা ইবাদত রাখতা, আমাদের পসিনার এই জাহান্নাম থেকে আমরা ইবাদত রাখতা। এর লাগে জমিনের মধ্যে ইবাদত করেন রে ভাই, জমিনের মধ্যে নামাজ পড়েন, কারণ কিয়ামতের ময়দানে যেই সময় এখানে নামাজের যেই সময় এখানে হিসাব আরম্ভ হইব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, أول ما يحاسب به العبد يوم القيامة فإن صلحت صلح سائر عمله وإن
ফাসাদাত সালাতুহু ফাসাদা সাইরু আমালিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যেই দিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ আরম্ভ হইব, সর্বপ্রথম হিসাব নিকাশ হইব নামাজের। আর যেই নামাজের হিসাব পরিপূর্ণভাবে দিলেইব, যে নামাজের হিসাব সুন্দরভাবে দিলেই পরে ভাই প্রত্যেক আমলের তার হিসাব দেওয়া তার লাগে সম্ভব হইব। আর যে নামাজের হিসাবের মধ্যে যার বেদাল লাগে যাইব, তার প্রত্যেক আমলের মধ্যে বেদাল থাকবে ভাই। আর বিশ্বনবী ফরমাইলেন নামাজের মধ্যে হিসাব দিলাই হে ছুটিয়ে দেওয়া তার লাগে সম্ভব হয়ে যাইব। কিয়ামতের ময়দানে যদি নামাজের হিসাব দিলাই তাহলে ছুটি দিই। আর কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হইল নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা, গোলামের কাছ থেকে সর্বপ্রথম হিসাব হইব নামাজ। এর লাগি তো আল্লাহর নবী ফরমায় as-salatu imaduddin, নামাজ এটা হলো দিনের খুঁটি। যেইভাবে এই পিন্ডালটা স্টেজটা খুঁটি না থাকলে ভাঙিয়ে পড়বো, একজন মুমিন ইমানদার যদি তাকে নামাজ পড়ে না, তার দিন, তার ধর্ম, তার ইমান তার কাছ থেকে চুরমার দিয়ে দিয়ে দিবে। আর বিশ্বনবী ওই হাদিসের লাস্টে ফরমাইলেন, ফামান আকামাহা আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজের কায়েম করলো, এসে যেন আমার দিনকে কায়েম করলো। আর যে দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করলো, আমার নামাজের আদায় করলো না, হে বিশ্বনবী ফরমাইলেন, হে যেন আমার দিনকে দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস করলো। যে নামাজ পড়লো হে আমার দিনকে কায়েম করলো, আর যে নামাজ ছাড়িলো সে যেন আমার দিনকে ধ্বংস করলো। পুরা বড় কথা না। বিশ্বনবী ফরমাইলেন যে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়বো সেদিন যেমন আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ পড়িব হে আমার দিনকে কায়েম করবো। আর যে নামাজ ছাড়িব ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ ছাড়িব সে যেন দিনকে ধ্বংস করবে, সে যেন দিনকে ধ্বংস করবে। আর দিন তো ধ্বংস মুমিনে করে না রে ভাই, দিন তো ধ্বংস মুমিনে করতো না। নামাজ পড়িয়ে না দিনকে ধ্বংস করিয়ে, দিনের বিরোধিতা করিয়ে। এর লাগিয়া নামাজ পড়িতাম, নামাজ চাইতাম না। আর রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, হাফিজু আলাস সালাওয়াত, তুমি যেন পাঁচ বেলার নামাজকে আদায় করো, পাঁচ বেলার নামাজ তুমি যেন সময় মতো আদায় করো। বিশ্বনবী ফরমাইলেন, ইন্না কুল্লা সালাতিন তাহুদ্দু মা বাইনা ইয়াদাইহা মিন খাতিয়া, যেই ব্যক্তি নামাজ পড়ে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। যখন নামাজ পড়ে যাইব একটা মানুষে, তখন আল্লাহ সুন্দরভাবে নামাজ আদায় করে নিব তার সমস্ত, আমি বলি না আল্লাহর নবী ফরমাইলেন, ইন্না কুল্লা সালাতিন তাহুদ্দু মা বাইনা ইয়াদাইহা মিন খাতিয়া, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য এক লম্বা হাদিসের মধ্যে ফরমাইলেন, একটা মানুষের যদি পাঁচ বেলার নামাজ আদায় করিলাই, একটা মানুষ যদি ওখান থেকে রওনা দিছে আর তার সামনে মাস্টার নদী আছে, নহর আছে, গাঙ্গ আছে, এই পাঁচটা গাঙ্গর মধ্যে লামি লামি উঠে যাইতে লাগে। এই গাঙ্গর মধ্যে কোনো কষ্টি নাই, কোনো নৌকা নাই, কোনো ফুল নাই। এই পাঁচটা গাঙ্গে উঠিয়া লামিয়ে উঠিয়া বাইর হইতে লাগে, হাত দিয়া লামিয়ে উঠিয়া পার হইতে লাগে। যেই সময় এই গোলামে রওনা দিছে, এক গান পার হইছে, দুই নম্বর গাঙ্গে হাত দিয়া পার হইছে, তিন নম্বর হাত দিয়া পার হইছে, চারবার হইয়া যেই সময় পাঁচ নম্বর পার হয়ে যাইব, যেইভাবে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতো না রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সেইভাবে একটা মানুষ যদি পাঁচ বেলার নামাজ আদায় করিলে তার জীবনের মধ্যে এইভাবে কোনো গুনাহ থাকতো না। সুবহানাল্লাহ। পাঁচ বেলার নামাজ আদায় করে নিলে একটা মানুষের পাঁচটা গান দাঁড়িয়ে যায়, 1 2 3 4 5 মন ধরে কিন্তু তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতো না, কি না থাকতো না। একজন করে করে পাঁচটা গান গাবো, এইভাবে আমরা যদি পাঁচ বেলার নামাজ আদায় করলে আপনার আমার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকতো না। এর লাগে নামাজ আমরা জমিনের মধ্যে কায়েম করি, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়িয়া তুমি যাই দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আওয়া গান সম্ভব হইব, আর যাওয়া গানটাও সম্ভব হইব। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন তো এক কঠিন আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ফরমাইছে মানুষের নামাজে ফাহশা কাম থেকে হেফাজত রাখে, নামাজে মানুষের ফাহশা কাম থেকে হেফাজত রাখে। আমরা তো নামাজ পড়ি, পাঁচ বেলার নামাজ আদায় করি, এর মধ্যে হারাম গেলেও আমরা আসি, বেহুদা কাম গেলেও আমরা আসি, কোনো কারণে
কারণ আল্লাহ নবী বলতে আপনি তোমার নামাজ পরিপূর্ণ হইছে না, তুমি নামাজের তলে মেহনত করো। তুমি যেই সময় খানা দেখি লাইছো তুমি নামাজ পড়িয়া হারাম খাদের মধ্যে যাইতে পারছো, গিবতের মধ্যে যাইতে পারছো, গিল্লার মধ্যে যাইতে পারছো, বেদাতের মধ্যে যাইতে পারছো, তুমি বুঝিলাও তোমার নামাজ পড়িছে। নামাজের তলে মেহনত করো। একটা গিয়া এই জমির মধ্যে আপনি আমি নামাজ পড়ি, এরপরেও নাফরমানি করি, মিসামাত মাতি, গিল্লা শিকায়ত করি, যদি এখান আই যায় আপনার নামাজ পড়িয়া যদি কইলা আমি তো করিয়ে দিতে দাম করিলাই আল্লাহ নবী বলছিলা আবার তোমার পরিপূর্ণ নামাজ হয়েছে না। যখন তোমার নামাজে তোমার এই বেহুদা কাজ থেকে হেফাজত রাখতে পারছে না, বিরত রাখতে পারছে না, তখন বুঝিলাম তোমার এই নামাজ আমার পরিপূর্ণ নামাজ হয়েছে। এর লাগি নামাজের তলে মেহনত হইতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যেই সময় খানা তুমি নামাজের মধ্যে খাও, সেই সময় খানা তুমি দিলের মধ্যে খোদা আনতা রাখো, তুমি যেন আল্লাহরে দেখি দাঁড়ায় ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহরে দেখি দাঁড়ায় ফাইন লাম তাকুন তারাহ, যদি তা সম্ভব হয় না, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। সেই সময় তুমি নামাজের মধ্যে খাড়া হইয়া তুই তোমার ইয়া দিলে মানে না যে আল্লাহরে আমি দেখিলে ইয়া তখন দিলের মধ্যে ও কথা কান্তা আনো আমি যদিও আল্লাহরে দেখি আর না, আল্লাহ তো দেখতো আমি কোন অবস্থার মধ্যে আছি। যদি আমাদের মধ্যে লাগে এখন মানতাম আল্লাহরে দেখিলে ইয়া যদি তা পারি না বিশ্বনবী এগিয়ে দিলে ওখান দিলের মধ্যে রাখো আমি কোন অবস্থায় আছি আল্লাহ তো দেখো। তাহলে আপনার আমার নামাজের মতো নই বখান আজকে আপনি আমি নামাজের মধ্যে লাগিয়া দুনিয়ার যত ভাষা আপনার দিলের মধ্যে আই যায়। নামাজের মধ্যে মশা দেখ মানুষ বাঁচিয়ে যাওয়ার তার জানি বহুত কষ্ট আছে। আপনার আমার নামাজের লাগে বন্ধু কিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে গেছলা, জিহাদের মধ্যে যাওয়ার পরে ওই নাফরমান হলে এমন ভাবে তীর মারলা পাওয়ার মুরার ভাই দিয়ে এমন ভাবে তীর ঢুকলো রে ভাই টাইম যেই সময় জিহাদ থেকে বাড়ির মধ্যে আইলা আওয়ার পরে যেই সময় এখানে সাহাবায়ে কেরাম বলে বহুত চেষ্টা করলা তীর গুলার লাগিয়া, কিন্তু তীরটা খোলা সম্ভব হয় নাই, এমন ভাবে গাড়িয়া ঢুকছে। সেই সময় এখানে সাহাবায়ে কেরাম বলে টান মারন দে ভাই, টান মারার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার আরম্ভ করেন। তখন সাহাবায়ে কেরাম বলে তীর খুলতে পারেন না, তীর না খুলতে পারিয়া সাহাবায়ে কেরাম বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সরিয়ে গিয়া এই জিনিস শান্তা পরামর্শ করলা, অশান্তা পরামর্শ দিলের মধ্যে আল্লাহ যেই সময় এখানে বিশ্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে খাড়া হইবা ওই সময় গিয়ে আমরা তীরটা খুলিমু। এইভাবে সাহাবায়ে কেরাম বলে করতে গিয়ে সাইকরা আগলা থেকে উভয়ে সাইকরা নামাজের ওয়াক্ত লাগছে। যেই সময় এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে খাড়া হইলা রে ভাই, নামাজের মধ্যে খাড়া হওয়ার পরে সাহাবায়ে কেরাম গুজুগুবি গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরের মধ্যে ধরলা, ধরিয়া তীরের মধ্যে টান মারলা, তীরের মধ্যে টান মারিয়া তীর খানটা খুলি লইলা। এরপরে কুলিয়া করে উবাই রইছেন সাহাবায়ে কেরাম হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে লইছেন। নামাজ শেষ করিয়া ফিরিয়া তখন সাহাবায়ে কেরাম হল পিছের মধ্যে উবাত, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সাহাবায়ে কেরাম হল আমার তীরের মধ্যে তুমি যেন ধরিয়া টানিও না, কারণ আমার কষ্ট লাগে। সাহাবায়ে কেরাম বলেন ও ভাই আলী, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার তীর তো কুলিয়া আমরাও তুই দিছি তুমি দেখো না। ও ইয়া দেখলো রে ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ, ও ইয়া দেখলো সাহাবায়ে কেরাম হলের নামাজ, এই কইয়া দেখলো আপনার আম্বিয়া কেরাম হলের নামাজ। কিন্তু আপনার আমার নামাজ হইলে জমির মধ্যে যদি কোনো একটা পোকামাকড় যদি শরীরের মধ্যে উঠে যায় সময় পালাই না, অত সময় পর্যন্ত আপনি আমি নামাজের মধ্যে সুস্থ হইয়া পাইতে পারি না। তীর হামাই গেছে নামাজ হইয়া খুইলেই না বুঝু পাইলা। সাহাবায়ে কেরাম বলেন এখানে একই আছে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে খাড়া হইবা আমরা তীর কুলিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝ পাইতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর কুলিয়া তোয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বলেন কইতরা তুমি যেন আমার তীর ধরে টানিও না, আমার কষ্ট লাগে। হালাকে তারা তীর কুলিয়া আফসোস লাগে। আমরা নামাজের তলে মেহনত করি ততদিন পর্যন্ত আপনি আমি দেখমু নামাজে আমরা বেহুদা কাম থেকে বিরত রাখেন না, বেহুদা গফ থেকে আমরা বিরত রাখেন না, সেগুলি বিপদ মানুষের মাঠ ফরের মাঠ থেকে আপনারা মানে বিরত রাখেন না, ততদিন পর্যন্ত নামাজের তলে মেহনত করি নামাজ আপনার আমার পরিপূর্ণ হয়েছে। সময়ও কমে যান। আমি ফার্স্টে খুতবা পড়াইতে সময় দুইটা আয়াত পড়েছিলাম, একটার ব্যাখ্যা করে নিয়েছি, একটা আবার এখনো পর্যন্ত রয়ে গেছে, মাত্র সময় 15 মিনিট রয়েছে, 5 মিনিট কারণ যখন আয়াতের ব্যাখ্যার মধ্যে যাই গিয়া রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. رب العالمين محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমার উম্মতগুলোকে জানিয়ে দাও যেন আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর দাসত্বগিরি আদায় করার বাদে, আমি আল্লাহর গোলামি আদায় করার বাদে ওরা যেন তারা মা বাবার লগে ভালো ব্যবহার করে, ওরা যেন তারা মা বাবার লগে ভালো আখলাক করে, ওরা যেন তারা মা বাবার লগে নরম ব্যবহার করে। কারণ যে আওলাদে মা বাবার লগে নরম ব্যবহার করে লইব রে ভাই, যে আওলাদে মা বাবার লগে ভালো ব্যবহার করে লইব, এই আওলাদের উপরে আমার আল্লাহ তাআলা 100% খুশি হয়ে যাইবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, যে আওলাদের প্রতি তার মার বাপ জমিনের মধ্যে খুশি হয়ে যাইবা, এই আওলাদের প্রতি আমার আল্লাহ তাআলা 100% খুশি হইবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে তার মার বাবার কাছ থেকে জমিনের মধ্যে দোয়া লই লইব, যে আওলাদ তার মা বাবার কাছ থেকে জমিনের মধ্যে দোয়া লই লইব, এই আওলাদ যদি জমিনের মধ্যে কোন মানুষের যদি বেইজ্জত করতে চায়, জমিনের মধ্যে যদি ফ্রিতি উঠা ধরে ছোট বানাইতেও চায়, সারা পৃথিবীর মানুষ এই আওলাদের পিছে লাগি দেন, এরপরে ওই আওলাদের কোনো ক্ষতি করতে দেন না। সুবহানাল্লাহ। যে আওলাদে মা বাবার কাছ থেকে দোয়া লইলা, এই আওলাদের পিছনে যদি এই আওলাদ যদি মা বাবার দোয়া যদি আপনি উপরে তুলা ধরুন, মানে তারে বড় বানাইতরা, পয়সাওয়ালা বানাইতরা, টাকাওয়ালা বানাইতরা, ইলিমওয়ালা বানাইতরা, আর সারা দুনিয়ার মানুষ যদি পিছনে দুনিয়া টামান তারে বেইজ্জত করতা, আল্লাহ কইতরা তার মার আর বাপের দোয়ার বদৌলতে আমি তার রাই পরিমাণ তার কোনো কর্মই করতে দিতাম না, রাই পরিমাণ কোনো কর্মই করতে দিতাম। এর লাগে জমিনের মধ্যে মা বাবার দোয়া লইতাম রে ভাই। এই আয়াত পরিমাণে আমি খুতবার মধ্যে তিলাওয়াত করছি, ও কারণে আজ জমিনের মধ্যে মা বাবার উপরে এত হেম্পা, এত গালিগালাজ, এত অপচয় ব্যবহার। হায় হায়, আফসোস লাগে যে মা আর বাবা জমিনের মধ্যে বড় বানাইলা রে ভাই, ওই মা বাবার কথা কেমনে এত বড় বড় কথা কয়। আজ জমিনের মধ্যে আমি না লায়কের কথা কই, আর একজন মানুষ না, 3 জন 4 জন, ও মাসের ভিতরে 5 জন মহিলা এসের কথা কইছেন। কিন্তু মা আওলাদকে জমিনের মধ্যে কত কষ্ট করিয়া এই জমিনের মধ্যে বানাইছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদিহি ইনদাহুল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, ওই হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন ফরমান, বিশ্বনবী ওই হাদিস দ্বারা রাগিমা আনফুহু এই শব্দ দ্বারা বিশ্বনবী এই ব্যক্তিলাই বদুয়ারিতরা ধ্বংসের দোয়া কতরা এই ব্যক্তির লাগিয়া, ওই ব্যক্তি জমিনের মধ্যে ধ্বংস, ওই ব্যক্তি জমিনের মধ্যে ধ্বংস। সেই ব্যক্তি তার মার বাবার জমিনের মধ্যে বৃদ্ধ বয়সী ভাইয়া, তার মা বাবার খেদমত করিয়া, তার মা বাবার দোয়া লইয়া জমিনের মধ্যে থাকিয়া এর জান্নাতি বনতে পারছে না। সুবহানাল্লাহ। জান্নাতি বনতে পারছে না, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। যে জান্নাতি বনতে পারছে না তার মা বাবার দোয়া লইয়া, এর লাগি মা বাবার খেদমত হইতো। কারণ এই হাদিসের অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে সময় কমিদার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে 3 বার মার কথা কইছেন। এক ব্যক্তি আল্লাহ রাসূলের দিকে গেল, উসকে সুলুক করবার জন্য মধ্যে সবচেয়ে উপযোগী কে আল্লাহ রাসূল বলেন ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা, 3 বার মার কথা কইয়া 4 নম্বর গিয়া কইছেন ক্বালা আবুকা, তোমার বাপ, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বালা ব্যবহার করবার উপযোগী তোমার মা, তোমার মা, তোমার মাই 3 বার কইছেন, এরপরে 4 নম্বর বার গিয়া কইছেন তোমার বাপ। এই হাদিসে 3 বার মার কথা কইতে লাগবে। এই হাদিসে মুহাদ্দিসিনে কেরাম বলে আনতরা বিশ্বনবী আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত, ওই আয়াতের বাইরে আয়াত আল্লাহর নবী 3 বার মার কথা কইছেন। وحملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। কিন্তু কষ্ট তোমার মা, এমন কষ্ট যে কষ্ট তোমার মা ব্যতীত জমিনের মধ্যে আর কেউ শুনে না। সময় আগে দিয়ে কোয়ার চেষ্টা করবো, আর সময় কমে গেছে। আল্লাহ এবার কোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিতা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت ربي لا إله إلا أنت. اللهم أنت ربي لا إله إلا أنت وأنا عبدك وأنت ربي وأنا عبدك وأنت ربي وأنا عبدك وأنا عبدك أنت ربي. ظلمت نفسي واعترفت ذنبي فاغفر لي ذنوبي جميعا. لا يغفر الذنوب إلا أنت. اللهم اهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت. واصرف عني سيئها لا يصرف عني سيئها إلا أنت. أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين مولا আমি এক গুনাহগার নালায়েকে আয় আল্লাহ তোমার কোরআনে কারীম থেকে আর বিশ্বনবীর হাদিস শরীফ থেকে কিছু নসিহত করলাম রে মওলা। যা আমার কমি বয়ান করি মওলা তোমার কাছে। আয় আল্লাহ আমি গুনাহগার নালায়েক। আয় আল্লাহ আমার আমল নাই। আয় আল্লাহ এই বয়ানগুলো করছি আল্লাহ প্রথমে আমারে আমলের তৌফিক দান করো। পরে যেইগুলা আয় আল্লাহ সঠিক হইছে মানুষের আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ আমরা যারা দুনিয়ায় জমিনের মধ্যে মার বাজি আছেন তারা নেক হায়াতে তয়্যিবা দান করো রে মওলা। আয় আল্লাহ তারা আমাদের ছোটবেলা থেকে পালি পালি যারা কষ্ট করিয়া জমিনের মধ্যে বড় করছে যে বালি। আয় আল্লাহ তুমি তার উপরে রহমান কিভাবে রহমান করো কামতা করিলাও। আয় আল্লাহ জমিনের মধ্যে মায়ের কবে আল্লাহ না করতে দিয়া আওলাদ কে দিইরা। আয় আল্লাহ আওলাদ কে বুঝার তৌফিক দান করো রে মওলা। আর আমাদের মায়ের বাদিলে তুমি রহমান করো করিয়া তারা মাফ করিয়া দেও। আয় আল্লাহ তার উমরের মধ্যে হায়াতের মধ্যে তুমি বরকত দান করো রে মওলা। আয় আল্লাহ যারা মাই নাই বাদি নাই দুনিয়ায় ছাড়িয়া দুনিয়ার এই জমিন ছাড়িয়া গেছে পীর মালিক। আয় আল্লাহ তারা কবর কন্তা জান্নাতের বাগান বানাইয়া দিলাও। আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ইনসান হিসেবে যদি কোনো ভুল করিয়া যায় কোনো ভুল ত্রুটি করিয়া জমিন থেকে যাই গিরবা মওলা। আয় আল্লাহ তুমি তার উপরে রহমান করম খান্তা করিলাও তারা তুমি মাফ খান্তা করিয়া দিলাও রে মওলা। আয় আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো কারীম তুমি তো মালিক তুমি তো খালিক তুমি তো সত্তার দিবা মওলা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ যত মানুষের কথা আদি দুনিয়ায় জমিন ছেড়িয়া গেছেন গিয়া আয় আল্লাহ তার কবর খান্তার জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ আমার কথা দাদি নাই আল্লাহ দাদা দুনিয়ার জমিনের মধ্যে পাইয়া বহুত মায়ার মোহব্বত জমিনের মধ্যে করতা এই দুনিয়ায় ছেড়িয়া কবরের মধ্যে গেছেন গিয়া আল্লাহ তুমি তার জান্নাতের কবর খান্তার জান্নাতের বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ এই জমিনের মধ্যে যত বৃদ্ধ বাবাজি ওখানে আছেন পাঁচ বেলা মসজিদের মধ্যে আইন দেবা মওলা। আয় আল্লাহ তারা নতুন আইনের মধ্যে বরকত দান করো তারা হায়াতে জিন্দেগির মধ্যে হায়াত খান্তা বাড়াইয়া দেও রে মওলা। আয় আল্লাহ তারা থেকে নসিহত আমাদের শুনিয়া ওলাখান উপদেশ কথা আমরা কোথায় যে কইলো আইও যে কোথায় আমদার ফায়দা হয় রে মওলা। আয় আল্লাহ এলাকার মধ্যে যত মানুষ বেমারি আজারি আছেন আয় আল্লাহ
তারা বেমার খামতা শিফা করিয়া দেও আয় আল্লাহ যত মানুষ অভাব অনটনের মধ্যে আছে অভাবকে দূর করিয়া দেও আয় আল্লাহ এই দুনিয়ায় এই জায়গার থাকিয়া এই মোহাম্মদপুরের এলাকার থাকিয়া এই খালাগড়ের এলাকার থেকে যত আওলাদ বিদেশের জমিন আছে বেঙ্গালুর মুম্বাই কুয়েত কাতার থেকে লইয়া আয় আল্লাহ দিল্লি আয় আল্লাহ অসম অরুণাচল প্রদেশ যত জায়গার মধ্যে এই আওলাদ গুলা আছেন দেবা মোলা আয় আল্লাহ তারা জানো মালের হেফাজত তুমি মোলাই করিও আয় আল্লাহ এটা সুদাই ঘর থেকে বাড়িয়ে গেছেন না আয় আল্লাহ এটা পেট্রোল তলাশি টাকার তলাশে ঘর থেকে মা ছাড়িয়া বাপ ছাড়িয়া চলিয়ে গেছেন দেবা মোলা আয় আল্লাহ তুমি তারা হেফাজতের মধ্যে রাখিও তারা জানো মালর তুমি মোলা হেফাজত করিও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মওলা যেই মজলিসের মধ্যে মাহফিল চলে দেবা মোলা যুব সমাজ হলে কত মেহনত আর মুজাহিদা করি এই মজলিসটা কায়েম করছেন আয় আল্লাহ তুমি তারা নতুন আয়াত মধ্যে বরকত দেও আয় আল্লাহ তারা এই কমল হয় কাম খানটা তারা তাজা তোর জরিয়া বানাইয়া দেও আয় আল্লাহ তুমি তারা এই ইলাকান ভালো ভালো কাম করো বেশি বেশি করে তৌফিক দান করো আয় আল্লাহ তুমি তারা এই মেহনত খানটা কবুল করো তারা কামিয়াব করো এবং মোলা খাস করে এই মজলিসের এই মাহফিলের যে মানুষ আয় আল্লাহ বেশি বেশি দৌড়াইছেন আয় আল্লাহ তোমার এই এলাকার যুবক শাহিদুল ইসলাম আয় আল্লাহ তার তরুণের মধ্যে বরকত দেও তার আমরের মধ্যে বরকত দেও তার নামায় আমলের মধ্যে তুমি বেশি বেশি নেকি দিয়া মালামাল করিয়া দেও রে বাংলা আয় আল্লাহ তুমি এই মজলিস শান্তারে কবুল করো আয় আল্লাহ উলামায়ে কেরাম করে দাওয়াত করা হইছে তারা আয় আল্লাহ সময় মতো তারা নিয়ে এই মজলিসের মধ্যে পৌঁছার তৌফিক দান করো আয় আল্লাহ ওলাখান তারা এই কথা হওয়ার তৌফিক দান করিও জালান কথা কইলে এই এলাকার ফায়দা হয় রে বাংলা এই এলাকার মানুষের ফায়দা হয় মা বইনগুলোর ফায়দা হয় তার ফায়জিয়াত দিয়াম ফায়জিয়াত দিয়াম রে ফায়জিয়াত দিয়ে মালামাল করিও রে বাংলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরা যেইভাবে জমির মধ্যে সুস্থতা রাখছো আল্লাহ যতদিন হায়াতের জিন্দেগি আছে আমার পাক কদমের মধ্যে সইদা করাইয়া সুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ আমাদের মত খান্তা দিও রে বাংলা আয় আল্লাহ বিছানার মধ্যে ফুটাইয়া মত দিও না আয় আল্লাহ বিছানার মধ্যে লম্বা টাইম বেমার দিয়ে আমাদের মত দিও না আয় আল্লাহ আমরা গাড়ির ঘোড়ার অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদের মত দিও না এটা মত থেকে আমরা ফানা সাইয়া দেব বাংলা আয় আল্লাহ আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াইয়া আখিরি খাতিমা বিল খায়র খালতা করিও আয় আল্লাহ এই মজলিসটাকে অসংখ্য দরুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা মুবারকের মধ্যে পৌঁছে দেওয়ার মালিক আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া আকরামাল আকরামিন নবীজির খাতিরে আজকে আমরা এই মজলিস খানদারে তুমি কবুল ফরমাও আমাদের এই নসিহত খানদারে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া আকরামাল আকরামিন আমিন আলাইক মাকসুদ মনজুল তক পৌঁছার তৌফিক দান করো আয় আল্লাহ যে ইলমগুলো অর্জন করছি অন্তরে আমল করবার পরিণত আমল করবার তৌফিক দাও আর যা আমরা বাকি রয়েছে আল্লাহ তুমি কবুল করো আমাদের পুরা পড়ার তৌফিক দান করো আয় আল্লাহ এই এলাকার মধ্যে যত তালিবুল ইলম হল আসনে আল্লাহ তারা তুমি কামিয়াব করো তারা মাকসুদ মনজিল তক তুমি পৌঁছার তৌফিক দান করো রে বাংলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমিন আলা করে যত দুয়ার কথা বলতে বাংলা আমি গুনাহগার দে মালিক আয় আল্লাহ তুমি তারা মনের আশা কামতারে পুরা করিয়া দিও খাস করে এলাকার মধ্যে যত মানুষ বেমার আজারি আছে তারা বেমার আজারি শিফা করিয়া দাও এই এলাকার থেকে যারা নামাজ পড়ি মসজিদের মধ্যে পাঁচ বেলা আইতা নামাজ পড়ি কবরস্থ হইছেন তারা কবর কান্তরের জন্য তোর বাগান বানিয়ে দাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আমরা মসজিদ মাদ্রাসা যারা হেফাজত তুমি মুদাই ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামাল আকরামিন জালিম বাদশাহ আমরা উপরে জুলুম করে না রে ভাই আল্লাহ আমরা গুনাহের কারণে আমরা জালিম বাদশাহ কিছু জানিয়া মোলা আমরা তওবা করলে ওয়ালা বানিয়ে দাও আয় আল্লাহ নাফরমানি থেকে আমরা হেফাজত রাখো আয় আল্লাহ বেশি বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দান করো আয় আল্লাহ আমরা গুনাহের কারণে তোমার রহমত থেকে হরাইয়া দিও না আয় আল্লাহ জমির মধ্যে তো পুরা করি না কেন তোমার রহমত থেকে বেশ করছি না রে বামুলা আয় আল্লাহ তোমার গোলাম হিসাবে তোমার কাছে মাঙ্গি আর আমরা গুনাহগুলো maaf করিয়া আমরা এই গুনাহগুলো maaf করিয়া তুমি যদি নেকি দি বদলাই দিলাও আয় আল্লাহ তোমার কেউ জিজ্ঞাসা করতো না আল্লাহ তোমার গোলাম হলে আমরা তুমি তোমার কাছে হইয়া আমরা এই গুনাহগুলো তুমি নেকি দি বদলাইয়া দিলাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আয় আল্লাহ যা কইছ তুমি মুলাই কবুল করো যা কইতে পারছ না কাইতে কি পুরা করে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিফadli subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin amin